হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই নতুন একটি পেজ খুলেছি। এটা সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ বিপদে কাজে লাগবে। যেভাবে আহ, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো উড়িয়ে দিচ্ছে, জাস্ট এমন কোনো আলোচনা করব না, জাস্ট আলোচনা করব। আপনারা কে কেমন আছেন একটু জানাবেন। বশির আহমেদ, ধন্যবাদ ভাই, অনেক অনেক ভালোবাসা। রেড মাওলানা 71 পেজটা আমার নতুন, ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। বিপদের জন্য তৈরি করে রাখা হচ্ছে। বড়দা জাহিদ হাসান নাকি মেগাস্টার হয়ে গেছে। দিছি তো, ভিডিও তো বানাইছি, দেখো নাই? রুবেল কেমন আছো ভাইয়া? বয়স হয়ে গেছে তো, ও কানের ডাক্তার দেখাইতে হবে ওকে। ওর বয়স হয়ে গেছে, এই জন্য উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। মিকি গাইন জয়েন। মিকি গাইন আমাদের বিজয় নতুন আইডি পাঠাইলাম, দেখি অ্যাড হতে পারো কিনা। মিকি গাইন আমাদের বিজয় পেজে স্ট্যাক মারা, আইডি তো স্ট্যাক মারা, তাই নতুন একটি আইডি খুলছে মিকি গাইন নামে। সবাই এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, সব মিলিয়ে আছি, সব মিলিয়ে আছি। মন মানসিকতা তেমন একটা ভালো নেই, অনেক আক্রমণ চলছে। সিনেমাও তেমন একটা ভালো নেই, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে। রিসিভ করছি বিজয়, দেখো রিসিভ করছি, দেখো রিসিভ করছি।
আফরিন রোমান, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? বিজয় রিসিভ করছি তো, কি অবস্থা, জয়েন হতে পারতেছো না কেন? ভালোবাসার ভাই বোনরা কোথায় আছেন, কি 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 অবস্থা? একটু কমেন্টে জানান, কমেন্ট করেন। আর আমাদের মিকি গাইন, বিজয় নতুন আইডি, এটাতে সবাই ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন। আবার রিসিভ করছি। যাক, আলহামদুলিল্লাহ, দিন শেষে বিজয় আমাদের জয়েন হতে পেরেছে। বিজয় আইডি কাজে লাগবে। রোমিও, ভালো না ভাই? কেন, কি হয়েছে আপু? আহ মিকি গাইন, অবশেষে মিকি গাইন ফিরে আসলো আবার। আগামীকাল থেকে মিকি গাইনে কথা বলতে পারবে বিজয়। কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ফিরে আসছে। বিজয় আমাদের এতদিন, ক্যামেরা ঠিক করে ধরো সামনাসামনি, পাবলিক ক্যামেরা দেখো। মোড়া ক্যামেরা মোড়া তাল পাই না কোনো। অর্ধেক দেখা যায় তোমার, এখন দেখা যায়। অর্ধেকটা দেখা যায়। এখন মিডিলে আসো, মিডিলে আসো। মুই তো এনে বেশ সম্পূর্ণ দেখা যায় এখন। ওই অর্ধেকই দেখা যায়। এখন না যাক, এখন চলবে, চলবে এখন চলবে। আর একটু ডানে যাবো। এই এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রেশমা আক্তার, পান কই? পান খেয়েছি তো তখন, পান খাবো আবার। বিজয় ভাইয়ের আইডি কখন ঠিক হবে বলা যাচ্ছে না, কারণ 3টা কপিরাইট স্ট্রাইক মারা। আজকে নতুন আইডি খুলছে মিকি গাইন নামে, এটাতে সবাই ফলো দিবেন, এটা ফলো ফ্রেন্ড না, এটা রিকোয়েস্ট পাঠাবেন। দেখেন পেজ এখন তো খুলতে পারি না, পেজ এখন তো হয় না। এই আইডি দিয়ে আপাতত পেজের কাজ চলবে আর কি। হুম আইডিতে সবাই ইয়া করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। হুম তুমি ইয়া করো, কমেন্ট করো, বড় করে একটা কমেন্ট করো। আমি পিন 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 আপ করে দিই, সবাই তোমার আইডিটা যেন ইয়া করে রিকোয়েস্ট দেয়। সৌরভ ভাই, সৌরভ ভাই কেমন আছেন, কি অবস্থা? জাস্ট আড্ডা, বিজয়ের এই নতুন আইডিটাকে চালু করার জন্য লাইভে আসছি, আর অন্য কিছুই না। গালাগালি করব না, ভালো হয়ে গেছি। যাই। আমিও নতুন পেজ খুলে রেখেছি, রেড মাওলানা 71, বিপ্লবীর পেজ। রেড এই মাওলানা 71। এই নাম মুখস্থ নাম মুখস্থ হতো তো যোগ কাটিয়ে দিবি। এই জন্য এবারে এটা খাইতে পারবে না। জাহিদ খাওয়ার হাসানকে দিতে নিয়ে কিছু বলো। আমি কই খাওয়ার দিতে ইচ্ছে থাকে তুফান ভাই, নিজস্ব সেটাই মিলেই দেয় নাকি পেজ। হ্যাঁ, খাওয়ার ইচ্ছে থাকলে তুমি রেড মাওলানা দাও আর যে মাওলানা দাও, অবশ্যই বাই করবে। আপনারা আমার পেজের নাম লেখেন দি, কয়জনের আমার পেজটা কি নাম দিতে পারি আপনারা লেখেন নাকি তুফান ভাই। আমার পেজের নাম কি দিতে পারি আপনারা লেখেন, ভোট হোক নাকি। হ্যাঁ, রুবেল ভাই, আমার নতুন পেজের নাম হইলো রেড মাওলানা 71। রেড মাওলানা 71।
এটা যারা বুঝার তারা বুঝে নিবে। বিপ্লবী নাম, বিপ্লবী। মাওলানা চে ওসমানী। গুভারা, চে গুভারা, মাওলানা ভাসানী, মাস্টারদা সূর্য সেন, ইলামিত্র, এইসব আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন তুফান ভাই? বিজয় ভাই, ওয়ালাইকুম আসসালাম। বিজয় ভালো নেই, ওর পেজ চলে গেছে। নতুন আইডি নিয়ে খুলে আজকে ওকে লাইভে নিয়ে আসলাম। আইডির নাম হলো মিকি গাইন, কমেন্ট করা আছে, পিন ওটা আমার করতে ভাগ্নির নাম। পারতেছি না। ওটা আমার ভাগ্নির নাম জাস্ট। হ্যাঁ, এটাতে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আর এটা থেকেও লাইভ করবে, এটা থেকে ওই পোস্ট পোস্ট আমার পদবী। বিভিন্ন তথ্য আপাতত আমার সবকিছু পদবী। দিবে আর কি। আমার পদবী আর ওদিকে ভাগ্নির নাম। পদবী ভাগ্নির নাম। আজকে তো বিজয় ভাইয়া বুঝি মুখে হাসি দেখলাম অনেক দিন পর। কয়েকদিন ধরে চুপচাপ কথা বলতে পারতেছিল না তো, কোথাও জয়েন হতে পারতেছিল না, কোনো পোস্ট করতে পারতেছিল না। কালকে কয়বার জয়েন রিকোয়েস্ট পাঠাইছি, খালি জয়েনই দিতে পারিনি। এমডি সজীব মির বিডি ভাই, নামটা ভালো হয়েছে। মিকি গাইন, হ্যাঁ সুন্দর নাম, নামটা দারুণ। সঞ্জিদা চৌধুরী, মিকি গাইন, সবাই পছন্দ করতেছে। মামা ভাগ্নি নাম একসাথে নাকি? আহ, মা- এইবারে মামা বিজয় ভাগ্নি। ভাগ্নিকে এবার কেউ খাইতে পারবে না, কারণ ভাগ্নির জজ বরকত বেশি। মামা ভাগিনা যেখানে, বিপদ নেই সেখানে। আমার আলিনুর আইডি বলছে, বিজয় ভাই ফেসবুকের আইডি দাও, ওখানে লিখে দাও, কমেন্টে রিপ্লাই করে দাও তোমার। একটা কমেন্ট রিপ্লাই করে দিলে তোমার আইডিয়া পাই যাবে, সবাই বুঝে না তো। রেশমা আক্তার বলছে পেজ কিভাবে কি হলো, তাণ্ডব গ্রুপ খেয়ে দিছে। আলিনুরে তোমার আইডির কমেন্টটা করে দাও, ওখানে ওকে কমেন্টে করতেছি। রিপ্লাই দিতে পারবে। হুম। মিডল নাম ফিঙ্গার দিয়ে দিলাম। যাই দেন সাথে সাকিবিয়ান উল্লেখ করবেন না, কারণ সাকিব খান আমাদের গোনায় ধরে না। রুবেল ভাইয়ের আগে আছে। আসলে তো এতগুলা পেজ খাই ফেলাইলো উনি, কাউকে কোনো কিছু বলতেছে না। না, উনি বলতে পারে না, দেখা উনি বলতে পারে না। ওটা আবেগই বলা যায়, কিন্তু ওটা বলতে পারে না শাকিব খান। সানজিদা সে চৌধুরী বিজয়ের জন্য মেয়ে দেখতেছে। ঠিক আছে বোন, তুমি দেখো, বিজয়কে বিয়ে দিয়ে দিব। ভাগ্নির জন্য দোয়া তো অবশ্যই থাকবে সব সময়, সজীব ভাই বলছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালোবাসা। হাইরে, হাইরে তাণ্ডব কি। আমার ভাগ্নি কয়, এ শাকিব খান মামা, এ দুইটা নাম বলে। এ শাকিব খান মামা, তুই আমাকে করে আবি বেড়াইতে, আর তুফান মামায় আহে না কেন? মানে এই 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 বড় বড় ছেড়ে দেয়। আসবো, আমি আসবো, দেখতে আসবো, নিজেরই দেখতে আসবো। আহ নাম যাই দেন, সাকিব উল্লেখ করবেন না, কারণ সাকিব খান আমাদের গোনাই ধরে না। অভিমান করে কি হবে, দিন শেষে সাকিব ভাই ছাড়া তো আর আমরা কিছুই না ভাই। খুবই দুঃখজনক, এত বড় পেজ। হ্যাঁ, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পেজ ফিরে আসবে, মাঝখানেক সময় লাগবে। আমার পেজে 69,000 প্লাস ফলোয়ার, এখন তো আরো 1,000 ফলোয়ার বাড়তো নাকি? আজকে জাহিদকে হুম। ধরো তুইতাম না, ধরো ওরা বাঁচকে গেছে, আমার আক্রমণ থেকে বাঁচকে গেছে। এটা তোলা রইলো পেন্ডিং এ, এই বিষয়টাও পেন্ডিং এ। হ্যাঁ, যত বড় প্রযোজক পরিচালক আসুক কেন, সাকিবিয়ানদের তো লাগবে, কই লাগে না বলে ওদের। বিজয় ভাই আমাকে ধন্যবাদ দিল না একটা। সানজিদা চৌধুরীকে ধন্যবাদ দাও, তোমার পাত্রী দেখতেছে। আমি তো কমেন্টই দেখতেছি না। লাইন কেটে গেছে বিজয়ের। ভাই ভালো আছেন? আছি। শাকিলা বিবি, ভালো আছি বোন। মেগাস্টার শাকিব খান, এমডি হুসাইন, থ্যাংক ইউ। বিজয়ের লাইনটি কেটে গেছে আবার। যে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা। আবার জয়েন হয়েছে।
কি কমেন্ট নেটওয়ার্কের না, কমেন্ট দেখতে দিয়ে ঠেলা খাইছে। কাটতে কাটতে। মানে এখন মুই এই এক সপ্তাহ ধরে লাইনে নাই, মুই দিন কেমন কমেন্ট খাই। মানে সব হারাই গেছে বুদ্ধি জ্ঞান মুই তুই নাকি? কেমন জানি নতুন নতুন ঠাই সবকিছু। এই উনি আইডিটা বলতে করতে পারে না কি পারে না। দেখি রুবেল ভাই কি লিখছে। খালি স্টেজে বলতে পারে আই লাভ সাকিবিয়ান, কিন্তু উনি আমাদের গোনায় ধরে না। তাণ্ডব পাইরেসি দেখছি, হলে গিয়ে টাকা খরচ করে, আর সাকিব খানের সিনেমা দেখবো না। সাকিব খান আমাদের কি ভালোবাসে ওইটা বুঝার শেষ। অনেকের আগে গেছে। লাগে ভাই, থ্যাংক ইউ। আমি এখন ফলো দিয়ে আসতেছি বিজয় ভাইকে, থ্যাংক ইউ। ফলো না, সঞ্জিদা ফ্রেন্ড চৌধুরী, রিকোয়েস্ট, ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট। পাঠাবা, ফ্রেন্ড রিকোয়েস্ট। ওটা আরফিন ফলো, রহমান, ফলো না, পেজ এখন তো খুলি না, ওটা আইডি জাস্ট। মেহেদী হাসান হৃদয়কে বলেন শিডিউল দেয় নাই তুফান ভাই। দিয়ে দিবে ভাই। বকরি পাইছেন? বকরিরে পাইছেন না? পাইনি তো। বকরির ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাইছি তো আমি। আতিকরে কইছি, আতিক ভাইরে কইছি। আমাদের কারোরই মনটা বেশি ভালো না তুফান ভাই, একদম ঠিক বলছো ফয়সাল। সবারই একই অবস্থা। এই জন্য আমি এবার এবার আরেকটা বিকল্প আইডি খুলে রাখছি, রেড মাওলানা 71। রেড মাওলানা 71। ফয়সাল যে তুমি করোনা জয়েন হও, হয়ে যাবো, সূর্য সেন ফয়সাল, হয়ে যাবো। ফয়সাল জয়েন হও। হ্যাঁ ফয়সাল জয়েন হ। বুইরা বাম, জাহিদ রে খাম। ক, বুইরা বাম রে কিছু ক বিজয়। আমি অলরেডি কি বলবো, আমি আজকে যে রাগ হয়েছে বুঝছেন, কাহিনীটা কোনোভাবে মানাইতে পারতেছি না। শালা বলে যে কানে লাগে, মানে কানে লাগে ওর, সে মেগাস্টার শব্দটা কানে লাগে। আমার মাসুদ পেজ, রানা 01, বিজয়ের জন্য খারাপ লাগছে। থ্যাংক ইউ। ভালোবাসা থাকলে আবার বিজয় আগের জায়গায় দাঁড়াই যাবে। আপনারা ভালোবাসা দিবেন সবাই। আমি আছি যেমন পাশে সব সময়, আপনারাও থাকবেন। বিজয়কে আমরা 1 মাসের ভিতর আবার আগের বিজয়কে দাঁড় করে ফেলবো ইনশাল্লাহ। আমার পেজ গেছে, অনেকেই খুশি হয়েছে। খুশি, খুশি হওয়া ভালো, খুশি না হলে কাজ হয় না নাকি। অনেকেই খুশি হয়েছে, এটা কোনো বিষয় না। শিডিউল মাঠ, আমাদের যখন সাকিবকে মাঠ বিপদে ছাড়বো পড়বে না। আমরা মাঠে মাঠে চলে আসবো। আমাদের ফেসবুক, আমরা মাঠ ছাড়বো না। কত আইডি খাবে খাবে তো, তোর গুষ্টি কিলাই খা বেটা, কত আইডি খাবি? প্রতিদিন আইডি বানাবো, মাঠ ছাড়বো না। বলো বিজয়, মাঠ ছাড়বো না। হ্যাঁ মাঠ ছাড়বো না আমরা। আমাদের যদিও আমাদের সময় লাগবে একটু নাকি, হ্যাঁ। একটা নতুন কিছু করতে গেলে একটা সময় লাগে। শিডিউল যায়, যাকেই দেখ শাকিব খান সিনেমা 1 সপ্তাহের মধ্যে পাইরিস হয়ে যায়, মিলিয়ে রাখুন তো বানায় মেনেছি কি। হ্যাঁ এটা এখন এখন শাকিব খানের এটা এটা পাইরেসি করার মধ্যে তারাও নিজেরাও অনেক সময় অনেক কিছু করে। তারপরও উম, এই যে ধরছে 3 জন, এখন এই 3 জনে কি বলবো, এগুলো নিয়ে এখন বলার কিছু নাই। এখন এই জায়েতের মতন লোক আইয়া আমাদের সাথে কথা বলে, তার ছবি 3 কোটিতে যাইয়া বা 4 কোটিতে আজকে বসবে। এই বিষয়ে যে সে আনন্দতে খুশি, শাকিব খানের যে একদিনে 4 কোটি টাকা ইনকাম হয় সেটা তো শালায় জানে না। একদিন ইনকাম করে 4 কোটি অথচ নাকি। পাইরেসি হওয়ার পরও তাণ্ডব 30 কোটি গ্রস কালেকশন করে ফেলেছে। হম, মানে একদিনে, এটা একদিনে 4 কোটি টাকা টিকিট বিক্রি হয়। আর কি বলবো, সেটা 24 26 দিনে 28 দিনে করছে। আর শাকিব খানের তাণ্ডব যদি চলতো তাহলে তো শো তো এত পাইতো না নাকি। হ্যাঁ, বিজয় ভাই মন খারাপ করবেন না। আপনি শুধু ফেসবুকের আইডি দেন, ওদের মতন ভালোবাসা দিব। ফেসবুকে আইডি তো দিছে আলিনুর, এটাই তো মিকি। আমরা বিজয়। আইডি আমরা আইডি দিছি 23 দিনে। আইডিতে হইবে, তোমার আইডি তো আছে একটা নাকি। হ্যাঁ। পেজটা পেজটা নিয়ম আছে কি কি জানি, এখন নতুন নতুন নিয়ম। কালকে খুলতে পারবা পেজ, কালকে খুলে যাবে পেজ। হুম, দেখি কি হয়। আমার আইডিতে আমাদের আজকে আড্ডাটা খুব ভালো হইতেছে নাকি, অনেকদিন পর একটু ফ্রেশ লাগতেছে।
যে লাইভে কথা বলতে পারতাছি, অনেক কথা জমে আছে নাকি? হ্যাঁ, আমারই তো খারাপ লাগতেছিল, তোমাকে আমি অনলাইনে আনতে পারতেছি না। কয়েকটা পেজ রানিং রাখেন, একটা পেজ ফেরা রাখবেন, অন্য পেজ দিয়ে ট্রোল করবেন সাকিব হ্যাটারদের একদম। চার পাঁচটা পেজ খুলে ফেলেছি আমরা এবার ট্রেনে। আগে একটা পেজ নিয়ে আমরা কথাবার্তা বলতাম না, এখন আমরাও বাস শিখে গেছি। সিনে বাংলা হাই, সিনে বাংলা লিটন ভাই আমাদের ওরও পেজ খাই গেছে তো, বিয়ার লিটন পেজ খাইয়ে দিছে, হ্যাঁ, লিটন পেজ খেয়ে দিছে। প্রমাণ কি? প্রমাণ সহ, ওটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হুম, হুম। খুঁজে পাচ্ছে না, অ্যাক্সেসই নাই, লিটন ভাইয়ের অ্যাক্সেসই নাই। আমাদের আজকে আমাদের ফয়সালের কি আমার অবস্থা? আমাদের আইডিটা খুলতে লাগছে তুফান ভাই আমার প্রায় 2 ঘন্টা নাকি? ফয়সাল সকালে চলে আসছে। সকালে তো আমি একলা সকালে। আমি জাহিদের একটা কানের নিচে দিব, জেনে পাবো। ওর মতো মুরব্বী রে আরে জাহিদ তো বাইরেই না, ঘর আমি তুই খাইছি। ওরে পাবা কাম, ওরে তো বাইরেই না। যাই বলেন তুফান ভাই, তাণ্ডব চালিয়ে সিঙ্গেরি শোনেন, সিনেমা হল আমি বলি, মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। বরবাদ চালিয়ে তারা, বরবাদ আবার 30টা হলে লাগতেছে। আবার 30 চলে জুয়েল ভাই, যাইতেছে বরবাদ। কে? বরবাদ কয় হলে চলবে আরো? আবার আরো 30 হলে চলবে, আরো 30 হলে। যেই জায়গা থেকে তাণ্ডব নামাই দিছে ওটিতে এখন বরবাদ নিব, আবার মধুমিতায় বরবাদ নিব। কয় কি এই ওটিটিতে মধুমিতা আছে? থেকে শুরু। ওটিটিতে 100 আছে, কোটি যাবে ইউটিউবে আছে। বরবাদ। বরবাদের জয় আবারও শুরু হয়েছে। বরবাদ বরবাদই, বরবাদ একটাই। তোমারে আমি তো কইলাম বারবার না, দেখতাছি তোমারে 25 কইলাম না সালের বিজয়, সিনেমা। হ্যাঁ, তোমারে আমি তো কইলাম না। বারবারই আমি তো বারবারই লেখতাছি আর পোস্ট করতেছি যে 25 সালের সিনেমা একটাই, সেটা বরবাদ। তো তুফান ভাই তো দেখি আমি যে লেখি বারবার, আমি তো এই কথাটাই বারবার লিখি। সাবার বিলাসে লাগছে বরবাদ। আর যে জাহিদে যা শুরু করছে, এই জাহিদের আবার এমন জাহিদের আছে আবার এমন আছে মাল্টিপ্লেক্সও, মাল্টিপ্লেক্সও চলতে পারে। মাল্টিপ্লেক্সে চললে ওদিকে মাল্টিপুল, ওদিকে এই যে এখন বর্তমানে ঈদ নাই। ওদিকে কেক কাটা লাগে। আমি মাল্টিপ্লেক্সে বরবাদ চললে কেক কাটা লাগে ওদিনকে। আমি একটু সাইলেন্ট জায়গায় দিয়ে জ্ঞান জ্ঞান। এইবার ঠিক আছে। বরবাদ ব- মাল্টিপ্লেক্সে চলা দরকার আবার। এই তোমরা দুজনে বরবাদ, লাগছে, চলো আমি একটা পান এই খাই। বরবাদ, আমি বলি, আমি যমুনায় গেছি যে আপনি পরশুদিন, ঠিক আছে? হুম। তুফান ভাই কি দেখছেন? একটা লাইভ করছিলাম যমুনায়। তুফান ভাই নাই, কথা বলো। তুফান ভাই নাই, পান আচ্ছা, কেটে গেছে। আমি যমুনায় গেছিলাম পরশুদিন, এই অবস্থা পুরা বেহাল দশা। যমুনা একবারে কানা হয়ে গেছে, কানা কানা। যমুনায় একটা পিঁপড়াও নাই। তাই আমি মনে করি বরবাদ আরেকবার, বরবাদ মনে হয় যমুনায় ঢুকতে পারে, এইবার মাল্টিপ্লেক্সে ঢুকবে। এই যে 30টা হলে কনফার্ম হয়েছে না, এই 30 হলের দেখা দেখি, যেহেতু শুক্রবার শুক্রবার পাবলিক ঢোকে হলে বা এইটা বলছে সিনেপ্লেক্সে। কেটা? এইটা বলছে কেটা 30 চল কনফার্ম? এটা বলছে কেটা? 30টা হল কনফার্ম করছে আপনার, এই পোস্ট করছে অনেকেই। আহ, দা সাকিব খান ইউনিভার্স, অগ নিউজ তো মিথ্যা না, এখন নিউজ তো একদম সঠিক নিউজ। সাকিব অপু জুটি দেখতে চাই, তাই নাকি? ওটা সামনের কনফার্ম। সপ্তাহে তাণ্ডব মাল্টিপ্লেক্স থেকে নেমে যাবে, মিলিয়ে নিয়েন। তাণ্ডব আর তো মাল্টিপ্লেক্স অলরেডি ডাউন খেয়ে গেছে, ফ্লপ। মাল্টিপ্লেক্সে চলেই তো না, মানুষ নাই তো, আর একবারে খালি। উৎসব উৎসব ছবিটা ভালো চলতেছে এটা। হ্যাঁ, উৎসবে আমার ভালো যায়, উৎসবটা ভালো যায় জয়া হাসানের কারণে। বড় বড় জুটি তো ওইটার মধ্যে, এই বড় বড় তারকা চঞ্চল, জয়া। আর জয়ার তো কোনো কথাই নেই, আমি দেখিছি উৎসব, জয়া 100-100। জয়ার অভিনয় এই জন্যই খাইতেছে এই সিনেমাটা। আর কমেডি সিনেমা তো, ফ্যামিলি নিয়ে এন্টারটেনমেন্ট সিনেমা, একদম ফুল কমেডি সিনেমা, হাসাহাসি সব। এই জন্য সিনেমার নামই তো উৎসব, হাসাহাসির সিনেমা, তো এই জন্য টানতাছে বেশি। তবে আমি পরশুদিন যমুনা ব্লকবাস্টার গিয়ে অবস্থা খুব খারাপ দেখেছি, সিনেমার অবস্থা খুবই খারাপ। ওই মোটামুটি উৎসব সিনেমার দর্শক আছে, তাণ্ডবের দর্শক নাই। তারপরে আরেকটা কি, ওই যে পাগলটার সিনেমার নাম জানি কি, হুম। আরেকটা পাগল আছে না নেশাখোর, এটা জানি নাম কি সিনেমার। সরফুল রাজ, ইনসাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলটার সিনেমার নাম জানি কি, নাম তো কইতে পারি না, সিনেমার মনে নাই। ইনসাফ। ইনসাফ। ইনসাফের ইনসাফের ওই যে দুইটা লোক, যারা ওই যে টিকিট কাউন্টারে যারা টিকিট ছিঁড়ে, ও দুইটারে জিজ্ঞেস করলাম। ওরা বললো ভাই
তাণ্ডবের কোনো দর্শক নাই, আবার ইনসাফেরও দর্শক নাই। মোটামুটি উৎসবের কিছু দর্শক আছে, কিন্তু উৎসব কিন্তু হাউসফুল না। মোটামুটি উৎসবের দর্শক আছে, এখন হাউসফুল কোনো সিনেমাই নাই আর বর্তমানে। হাউসফুল তো আজকেও তো অর্ধেক সাকিব হাউসফুল। অপুর জুটি দেখতে চাই 100%। রুবেল ভাই বলছে সামনের তবে সপ্তাহে, সামনের সপ্তাহ না এই সপ্তাহে নামে দেবে রুবেল ভাই, এই সপ্তাহে নামে দেবে। আমার মনে হয় আমার মনে হয় এই সপ্তাহে যদি তাণ্ডব, তারপরে ইনসাফ, উৎসব এগুলো নাইমে যায়, তাহলে বরবাদ আবার নেবে ব্লকবাস্টার সবগুলোয়। ব্লকবাস্টার নেবে, স্টার সিনেপ্লেক্সে নেবে, সবগুলোয় মাল্টিপ্লেক্স, সবখানেই বরবাদ আবার ঢুকবে নতুন করে। কারণ এটা নিয়ে আমরা বারবার পোস্ট করছি, গ্যারান্টি দিচ্ছি, যদি তাণ্ডবের জায়গায় যদি আবারও বরবাদ রিলিজ দিত কুরবানির ঈদে, বরবাদ আবার দাপাইয়ে বেড়াইতো সিনেমা হলে আবার। মানে বরবাদের মতন এমন আলোচনা সৃষ্টি কোন সিনেমা করতে পারেনি প্রিয়তমার পর। এই বরবাদের আলোচনার সৃষ্টিটা মানে প্রিয়তমার রেকর্ড ভেঙে চলে আমি দিচ্ছে। আমি আমি বৃহস্পতিবার যাব সাভার বিলাসে দেখতে যাব বরবাদ সিনেমা আবার। অবশ্যই অবশ্যই বরবাদ আমরা আবার দেখতে যাবো। আমরা বরবাদ দেখতে গিয়ে আমরা লাইভ টেপ করে দেখাই দিয়ে মনে। আপনি বরবাদের আরেকটু আলোচনায় আবার বাড়ি করুন, দেখেন এইবার নতুন করে যেমন আবার লাইভ টেপ করতে কিছু কিছু লাইভ কিছু ভিডিও এগুলো সংগ্রহ করে নিয়ে আসুন হল থেকে। হলে রিভিউ আবার নিয়ে আসুন, আপনি দেখেন যদি 30টা হল কনফার্ম হয়েছে, মাল্টিপ্লেক্সে যদি যায় তবে তো অবশ্যই আরো ভালো হইব। একটা সাকিব খানের একটা ডাক দেওয়া যে আসো শুক্রবার আমরা দেখি অবশ্যই আবার অবশ্যই বরবাদ, এটা বরবাদ শুক্রবারে দেখাই আবার, যাবে। কারণ শুক্রবারে আপনার ঢাকা শহরে মানুষজন ঘোরার কোনো জায়গা নাই। শুক্রবারে রমনা পার্কে বেশিরভাগ মানুষ ঘোরাঘুরি করে। তো ওই ঘোরাঘুরির জায়গাটা আমার মনে হয় যে বরবাদ ঢুকলে সিনেপ্লেক্সে বরবাদই জয়লাভ করবো আবার নতুন করে আপনার। তারপর সিঙ্গেল স্ক্রিনে 100% শুক্রবার এই বরবাদ হাউসফুল যাবে আবার। উৎসব স্টার সিনেপ্লেক্সের 90% হাউসফুল। এটা স্টার সিনেপ্লেক্সের কথা বলি না, যমুনা ব্লকবাস্টারে ওখানে কোনো দর্শক নাই, আমি দেখে আসছি নিজে। আমি পরশুদিন গেছি যমুনা ব্লকবাস্টারে, ওখানে কোনো কোনো সিনেমারই দর্শক নাই। রুবেল ভাই চলুক, তাতে সমস্যা কি? সমস্যা নাই, চলুক, কারণ একটা সিনেমা একা কামাই বা হেরাও কামাক, সমস্যা নাই তো। না আমরা তো তাণ্ডব কোনো তো সিনেমার আমরা কোনো তাণ্ডব, সিনেমার বিরুদ্ধে না। না না, তাণ্ডব তো আমাদেরকে ল্যাং মারছে, তো হ্যাঁ। তাণ্ডবের এই হাল গতি হইলো কেন? হুম। আমাদের সাকিবিয়ানদেরকে লাগে না তাণ্ডবের প্রচারণায়, কালা পাঠায় বলছে সাকিবিয়ানদের লাগে না। এরপর দর্শকদের ধরে ধরে মামলা দেয়, দর্শকদেরও মামলা দেবে। কি একটা অবস্থা হয়, নিজের সুপারস্টার কুমার ক্রুজি, সুপারস্টার আমি পরিচালক সাভারের দাবি করে। মায়া ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মায়া, অনেক অনেক ভালোবাসা, আমিও তো সাভারের। এই প্রথম দেখলাম কালাপাঠার ভাড়া করা দালালেরা সুপারস্টার পরিচালক দাবি করে কালাপাঠারে, বাংলাদেশে এই প্রথম দেখলাম। এমন এত বড় বড় হিমেল আশরাফের মতন পরিচালক। শোনেন কালা পাঠা, আসেন না, শোনেন এই শোনেন একটা কথা কালা বলি। পাঠা নামটা কে দিল? এই কালা পাঠা নামটা দিল কে এটা? কালাপাঠা নাম কে তৈরি করছে আমি জানি না, কিন্তু আমি নিজের নিজের থেকে নিজে এই নামটা দিছি। আর সর্বপ্রথম কে দিছে এটা আমি নিজের ক্রেডিট দেবো না, কে দিছে এই এই বিষয়টা আমার বিজয়, সঠিক খেয়াল নাই। আমার মনে হয় রোস্ট সাকিব হেটার্স ওরা সর্বপ্রথম এই নামটা দিছে কালাপাটা, চার্জের পেজটা উড়াই দেওয়া হয়েছে। বিজয়, বুঝছেন? হ্যাঁ। না এই সাকিব বিজয়, কম, কম না কিছু। থাক থাক হিমেল থাক আশরাফ থাক। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়া করাইছে, দেখেন হিমেল আশরাফ শাকিব খান, হল হিমেল মালিক, আশরাফ হল ইন্ডাস্ট্রি যারা মালিকদের ঘুরাইছে। ঠেকায় কোন সময় কিছু দিলে পর ক্রেডিট নিতে হয় না, নাকি তুফান ভাই? হল হল অবশ্যই মালিকদের ঠেকা মালিকদের পড়ছে, টাকা আবার পড়ছে আবার। বরবাদ হলে নিবে। এখন মোবাইলে পাওয়া যাচ্ছে বরবাদ, এইচডি প্রিন্ট, বুঝে কথা করি না। আরে বিলাসে লাগছে, নিচ্ছে, আবার চলবে, যতই মোবাইলে থাক তাও আমি চলবে আমি বরবাদ। আমি এখানে সেরাবন ভাইকে অ্যাড হইতে বলবো, আর বলবো শাকিব খানের 26 বছর আগের ছবি ওখানে ওগুলো চলে চলে, 25 বছর আগের ছবি চলে, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় নাকি? শ্রাবণ ভাই তো খালি উল্টা ঠেলে মিয়া, গত এই পরশু দিন তুফান ভাই লাইভে গেছে, এই উল্টা ঠেলে উনি। না, ও ওনার তো অভিমান অনেক, ও অভিমান অনেক, আমাদের পেজ গুলো খাওয়ার ক্ষেত্রে ওর অনেক অভিমান হয়ে গেছে। হ্যাঁ, এখন ভাই অভিমান করে কোনো এ লাভ ভালো নেই, এখন কথা। কি করুন ভাই সেরাবন বলেন। সেরাবন এখন কি অভিমান করে লাভ আছে? সাকিব ভাই এটা বলতে পারে বলেন? সাকিব একজন মেগাস্টার কি আর সাকিবিয়ানদেরকে নিয়ে সরাসরি একটা কথা বলতে পারে? তার আবার গার্ডরা বলতে কোথায়, পারে, আমি তার গঙ্গাপুর সহপাঠীরা বলতে পারে, সে আপনার, তো বলতে পারে না। আমি তো এই যে এখানে গোলাপগ্রাম, মায়া আমি গোলাপগ্রামে, আসো একদিন দেখা করো। নতুন প্রজেক্ট গোলাপগ্রাম, বরবাদ 2 চাই, রফিকুল ইসলাম বরবাদ ভাই। 2 না,
বরবাদ 2 এর চাইতে বড় কিছু আসতে যাচ্ছে, বরবাদ 2 এর চাইতে বড় কিছু, যেহেতু মেহেদী হাসান হৃদয় গ্যারান্টি দিছে, যে বলছে আমার এই স্কেলটা আরো বড় হবে, বরবাদের চাইতে অনেক বড় স্কেলে আমি এই সিনেমাটা তৈরি করব। এখানে রোমান্স থাকবে, কমেডি থাকবে, রোমান কেস এখন ভায়োলেন্স লন্ডনে থাকি, থাকবে। আমি তো এখানেই বাড়ি করছি, শ্যামপুরে বাড়ি করছি আমি, কলাপগ্রামের পাশে শ্যামপুর। লন্ডনে থাকে আমার বোন মায়া। অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক অনেক ভালোবাসা। কমলাপুরে তো প্রায় প্রতিদিনই যাওয়া হয় বাজার করার জন্য। আসাম আসাম থেকে থেকে বলছি, বরবাদ টু বরবাদ চাই। 2 চ্যানেল, ইন্ডিয়া আসাম থেকে। রফিকুল ইসলাম ভাই, আমাদের আসামে অনেক সাকিবিয়ান আছে। ভাই এই যে রিপ্লাইটা আমি দেই, মিজান ভাই, মিজানুর রহমান ভাই শোনেন, মিজানুর রহমান ভাই আপনার জন্য একটা কমেন্টের রিপ্লাই আমি দেই, যেহেতু লাইভটা তুফান ভাইয়ের, রিপ্লাইটা আমি দিচ্ছি, রিকোয়েস্ট রইল সবার কাছে, কেউ কিছু মনে করবেন না। তুফান ভাই জাহিদ হাসানের কি সমস্যা ভাই, আবোল তাবোল বলে কেন ভাই? বিশেষ করে সর্বপ্রথম যেটা বলতে চাই, আমি যেটা জানি, যেটা দেখছি, গত এই যে কিছুদিন আগে যে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার শাকিব খান গিয়েছিল, সেখানে তার বউ বা তার স্ত্রী যেটা বলেন, তার বউ মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা শেয়ার দিয়েছিলেন, সেই ভিডিওটা প্রথম মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে লিখেছে, আওয়ার আওয়ার সুপারস্টার মেগাস্টার শাকিব খান, কংগ্রাচুলেশন। এটা কিরা কিরা? জানানোই আমার মনে হয় পার্সোনালি অ্যাটাক করতেছে তার বউকে, শাকিব খানকে না, তার বউকে, আমি যেটা বলতে চাই। মৌখান শেয়ার করছিল। হ্যাঁ, বউ শেয়ার করছে, আমার স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে এই পেজে। বউ ভাইয়া শেয়ার করছে, আওয়ার সুপারস্টার শাকিব খান, এই কংগ্রাচুলেশন। ওই যে ওই ভিডিও, মেরিল প্রথম আলোর ভিডিও শেয়ার দিয়া মেগাস্টারকে কংগ্রাচুলেশন জানাইছে, ওই খুব জারতাছে এই পাগলায়। বুঝতে পারছেন, ঘটনাটা হয়েছে পার্সোনালি ঘটনা, এই পার্সোনাল রুবেল ভাই, একটা করতেছে শাকিব খান নিয়ে। রুবেল ভাই লিখছেন, বিজয় ভাই কত চেষ্টার পরে 68,000 ফলোয়ার হয়েছিল, এরকম একটা পেজ তৈরি হতে অনেক সময় লাগবে। বিজয় ভাই পেজের জন্য খারাপ লাগছে খুব আমার। বিজয়ের পেজ খুব শীঘ্র উদ্ধার করে ফেলবো ইনশাল্লাহ। সবাই ভাই এই বিষয়টা নিয়ে সবারই মনোবল খারাপ, একদম মনোবল ভেঙে গেছে সবার, কোনো মানুষ নাই, কোনো সাকিবিয়ান নাই যে ভালো আছে, সবার আমরা অবস্থা কলম ওরা আমরা কলম মানে। আমরা কলম মাইশের ভিডিও মাইশের ভিডিও চাই না। এটা কলম আমার নিজের বা আমার হলে হলে যাই রিভিউ নেওয়া, সেই কষ্ট করা ফেস। একটা ফলোয়ার মানে 1,000 ফলোয়ার সমান। অবশ্যই এটা আমরা সবাই তোমাকে সাক্ষী, এটা ছায়া নিয়ে তার কোনো ভাই, কিছু ক্ষোভ সত্যি, নাই। হ্যাঁ সত্যি, আমি শ্যামপুরে বাড়ি করছি। আমার দোস্ত বন্ধু যে কে জনি চলে এসেছে। জনি জয়েন করো তো, একটু গালাগালি করতে হবে, আমি গালি দিতে পারতেছি না। জনি জয়েন করো, জনিকে লাগবে, জনিকে ছাড়া ভাইরাল হবে না। হম। ভাই কেমন আছেন? জনি ভাই, ভালো আছি। জনি ভাই কালা পাঠারে দিয়ে শুরু করেন, জনি ভাই কালা আমি পাঠারে দিয়ে কিছু শুরু করেন। বলবো? অবশ্যই আমি কিছু বলতে পারি, অবশ্যই। আরে না, আমাদের হিরো। জনের গালাগালি ভাইরাল। ওরে থামাইতে পারি না। ওই থাম ওর ভাই থাম। ওর কথা তো ওরে ঠিক ওরে হইলো। মানছি। ও কোন থাকে জানি, আমি বসুন্ধরা আইছি আর ও গাড়ি শুরু, একটু পরে দেখি গাড়ি শুরু। এই ওই যে ভাই এই দেখে জন্যই তো মধুমিতা বইয়া গালাগালি করছে নাকি? আহ, মধুমিতার কে, যে তালা কে যে ভাঙছিল? সাকিব, তালা যে ভাঙছিল সাকিব তো। সাকিব বাবা, সাকিব আব্বা, আপনার পাও ধরছি, একটা ক্যামিও দেন সাকিব আব্বা প্লিজ। ভাই এরম কলিজা আছে কয়জনের মেয়ে, এমন সাহস, এরম সাহসী লোক দরকার। আরে সালারা 1,000 সাহস পেত সাকিবিয়ান না ওরা। পানিতে বৃষ্টি। আরে ফয়সাল, তুমি জানো না, 1,000 সাকিবিয়ান হবে প্রায়, বৃষ্টিতে ভিজতেছিলাম। তালা খুলে না মধুমিতা ভয়ে, স্ক্রিন পায় নাই। এই জনি ভাই একদম তালা ভেঙ্গে না সবাই রেখে ওই ঢুকছে ভিডিওটা ভিতরে। ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা দেখছি, ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। না এই এই লোক জনি ভাই, সাহসী লোক দরকার, এই কালা পাঠা মাঠা করে সাইজ করার লেগে এইসব লোকের দরকার আছে। এরা এই সাহসী লোকেরই দরকার। কি বাল দুর্বলতা, দুর্বলতা কি সে আবার, দুর্বল কি, হ্যাঁ অগত্যা খায় না পরে কেউ, ওরা ওরা মানুষের জনি নিয়ে ভাই, রিকোয়েস্ট ষড়যন্ত্র দেন, করে, কালা রিকোয়েস্ট পাঠা করেন, খুব রিকোয়েস্ট করেন। ডেঞ্জারাস কিন্তু। আমারটা কেটে গেল। ফয়সাল একটু চুপ করো। জনি ভাই রিকোয়েস্ট দেন, আপনি রিকোয়েস্ট দেন। জমশেদ, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এখন জমশেদও কোন খুব পেরেশান। যে ওই কি যে করে বিজয় নতুন আইডি খোলা হয়েছে, নতুন ফেসবুক আইডি, এটাতে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা সবাই, মিকি গাইড নামে। এই মিকি মিকি গেইন আইডি সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া ভরে ফেলান, ভালোবাসা দিয়া ভরে ভরে ফেলেন আবার আগের মতো। কারণ একজনই আছে অ্যাক্টিভ, এই লোকই অ্যাক্টিভ বেশি, বিজয় সাকিবিয়ান প্রচুর অ্যাক্টিভ, কিন্তু এই রাইতের 1টা 2টা বাজে পোস্ট করে।
খেয়াল রাখেন, সবাই গিয়ে গিয়ে ফলো মলো দিয়ে দিবেন। আর পেজ তো খোলে নাই এখনো, পেজ খুলে নেন। আইডি তো সবাই জয়েন আইডি দিন। খুলতে আইডি খুলতে হারা দিন গেছে। আইডি যে, হ্যাঁ একটা পেজ লাগে, পেজ না হলে হয় না। 2 আইডি যে ঘন্টা কটা চেষ্টা খুলছি সব। করে আইডি খুললাম, হ্যাঁ, খোলার পরে আমি লাইভে আসছি শুধু ওর আইডিটা ওইটা পরিচয় করার ওইটা তো জন্য। ওই যে ওই পেজটা আবার ঠিক হইতে হইতে প্রায় 1 বছর লাগবে, 12 মাস, বা 12 মাসের নিচে হবে না আমার জানা মতে, কারণ 12 মাস আমি পর কাটবে। আমি ওই আইডি দিয়ে যে কটা আইডি খুলছি সেই কটাই আবারও নষ্ট হয়ে গেছে। মানে যেটা খুলি সেটাই নষ্ট হয়ে গেছে, দেখাইলাম না আচ্ছা, যে ওইটা ওইটা 12 মাসে, ওইটা 12 মাসে ঠিক হইতে হইতে আপনি করেন, ওই যে আরেকটা খুললে এটারে 12 মাসে আবার আল্লাহ নামলে, এটা 12 মাস লাগবে না আশা করি, আমরা আছি সবাই। 12 মাস লাগবে না, 1 মাসে ঠিক করে না, ঠিক ওর হয়ে ওর যাবে। ভালোবাসা পুরান থাকলে আইডি 1 মাসে ঠিক হয়ে যাবো, ভালোবাসা যদি থাকে দর্শকের সবার, 1 মাসে পেজ আবার ঠিক হয়ে যাবো আগের মতো। ওর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হ্যাঁ নাই। অবশ্যই, পুরানটা হয়তো পুরানটা তুমান ভাই, পুরানটা আপনার ধরেন 1 বছর লাগবে, এই 1 বছরে তো এই পেজ আবার দেখবেন, এইটাও এখন যেটা খুলবে এটাও দেখবেন 60-70 হাজার হয়ে যাবো 1 বছরে। সমস্যা নেই, ওটা কোনো বিষয় না, ঠিক হয়ে যাবো। না, পুরানটা আমি 27 দিনের মধ্যে ঠিক করার প্রচেষ্টা নিচ্ছি। আমি একজন আমাদের প্রকৌশলী আছে, তাকে বলছি, সে বলছে যে 27 দিন মেয়াদ যাক, 27 দিন পর আছে আমার সঙ্গে বসিও তোমরা, ঠিক করে দিব। দেখেন এই বিষয়ে যদি কাজ হয় তাহলে তুফান ভাই জানাইয়েন, এই বিষয়ে নিয়ে কাজ করতে পারলে তাহলে আমারটাও একটু দেখে কাজটা করে এলাম মনে। ওই ভাই অ্যাড আর দেন, কিছু অ্যাড হয় না কেন আমাদের? কিছু পোস্ট করতে পারতাছি না, কি করবো, মানে মাথাটা নষ্ট, কিচ্ছু পোস্ট করতে পারি না, কোনো ভিডিও ইস্যু ধরে, যা সারি তাই ইস্যু ধরে, মানে কোনো আপডেট খবর দেওয়া সম্ভব না আজকে ওই আইডি 10টা দিয়ে। ভিডিও বানাইতাম জাহিদ নিয়ে। রাইডরে নিয়ে তো পোস্ট মোস্ট করছি, ভিডিও বানাই পারি না, পেজে পোস্ট করছি কিছু, আবার আমি ভিডিও কই, টিডিও বানাইতে পারি নাই। আমি লেখকে বুঝতেই না, মানে আমি হ্যাঁ, লেখতে পারি না, লেখতে পারি না আমি। হুম। আমি লেখতে রূপক, পারি না। এই যে আমি শুধু অপুজিকে সাকিবের সাথে সংসার করতে দেখতে চাই। বুবলি কি আইডি কাজের করবো, জন্য পেজ চুপ করে আছে? নিয়ে পেজ খুলবো। বুবলির কোনো খবর নাই, বুবলি তুফান হারাই ভাই, গেছে। ওই ভাই অ্যাড হয় না তো, রিকোয়েস্ট পাঠান না কেন, রিকোয়েস্ট পাঠান। জনি ভাই, জনি ভাই কই? আমি তো খুঁজেই পাচ্ছি না জনি ভাইকে। জনি ভাই কমেন্ট করেন কয়েকটা। আচ্ছা, ইনভাইট করলাম আমি, দেখেন তো রিকোয়েস্ট গেছে কিনা। জনি ভাই আমি ইনভাইট করছি আপনাকে, দেখেন রিকোয়েস্ট গেছে কিনা। এখন কোন প্রজেক্ট করবে সাকিব ভাই? এখন প্রজেক্ট করবে মেহেদী হাসান হৃদয়, রফিকুল ভাই। মেহেদী হাসান হৃদয় শিডিউল কনফার্ম, শিডিউল পাইয়ে গেছে। আর হচ্ছে হলিউডের যে ডিরেক্টর, কি যেন নাম, না অন্য মামুন। হলিউডের ডিরেক্টর হচ্ছে আসিফ আকবর, তার না, শিডিউলটাও আমি মনে করি কনফার্ম, কারণ মেগাস্টার শাকিব খান 3 মাসের জন্য আমেরিকা সফরে যাবেন। এখন তিনি একটু অসুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি তিন চাই না মাসের জন্য আমি আমেরিকা সফরে আমেরিকার যাবেন। পরিচালকের সাথে কাজ করুক, আমি চাই না। আমার ব্যক্তিগত মতামত। কেন? পরে দিয়ে কাজ হইবে না, ও যা কিছু বানাইবো, ও বাংলাও পারবে না, হিন্দিও ইংলিশও পারবে না, ওরে দিবে না কোনো কাজ। এখন বলা যায় না, তারপরে তো অনেক আশায় আছে। তারপর ওর সাথে আবার নাকি ইনসাফের পরিচালক আছে, ওই যে কি যেন নাম, মিঠু দা। জনি ভাই কো রিকোয়েস্ট দিচ্ছি তো, ইনসাফের পরিচালক কি সঞ্জয়? ও এই না, লোক তাহলে জয়েন করতে পারে না কে? মিঠু কোনটা তাহলে? কইতে না। ও সরি, মিঠু নীলচক্রর পরিচালক, নীলচক্র। মিঠু তো অনেক আশাবাদী শাকিব খানকে নিয়ে, অনেক বড় কিছু করতে চায়। এখন বলা যায় না কে কার মধ্যে কি আছে, কি করতে পারে। আমি আমি জাহিদ রাজকে নিয়ে একটু ডিটেলস দেখলাম। এই লোকে অভিনয় ভালো করে, জাহিদ হুম। অভিনয় ভালো করে, ভালো ভালো অভিনয় করছে, কিন্তু ছবিগুলো করছে তাও নাটক কোয়ালিটি, আমি নাম শুনছি টেলিফিল্ম আজকে, কোয়ালিটি। আমি আজকেই নাম শুনছি যে ও আবার শাকিব খানের নামের সাথে শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হওয়ার পর আজকে শুনলাম। আর জীবন ওর নাম আমি শুনি নাই, ওর নাটক আমার জীবনে আমি দেখি নাই কোনোদিন। হ্যাঁ, ঠিক বলছে রুবেল ভাই। আমি একটা নাটক দেখছিলাম, মফিজ পাগলা, যাত্রা গানের ডায়লগ দিতে পারে, গেদা, সিরাজগঞ্জের ভাষায় নাটক করে বেশিরভাগ। ব্যাপার হইলো মো আপু একটু ক্রাশ খাইছে তো শাকিব খানের উপর, ওই জন্যই মানে কামটা করছে আর কি। জাহিদ হাসান, জাহিদ হাসান তো বুইরা দাম, মো আপু তো এখনো সইয়ং। মৌয়ের আমি বয়স কমায়, মৌয়ের বয়স হয়েছে অনেক, কিন্তু তারপরও জাহিদ এসে ছোট।
মহরে বসেছে 50 বছর প্রায়। এখন জাহিদ হাসানের চাইতে মেগাস্টার শাকিব খানকে বেশি পছন্দ করেন তার বউ, সমস্যাটা তার ওই জায়গায় চুলকানিটা, এই জন্য সে চুলকানি উঠছে, ও চুলকাই দিছে সোশ্যাল মিডিয়ায়, সোজা কথা। হ্যার বউ হ্যার চাইতে বেশি পছন্দ করে মেগাস্টারের দেখা তার বউ ফিদা হয়ে গেছে, এই সমস্যাটাই আরে না, ওই মানসিক যন্ত্রণায় আছে। টাকলা ইকবালের মুরিদ হয়েছে। টাকলা ইকবাল হম নতুন হম সিনেমা। মানসিক যন্ত্রণায় ভুগতেছে ভাই, মানসিক যন্ত্রণায় ভুগতেছে। মানে পারিবারিক, সুবহান ভাই পারিবারিক অশান্তিতে আছে যাই, বুঝছেন? আর হ্যার থেকে বেশি পছন্দ করে মেগাস্টার রে। না, ওই টাকলা ইকবাল একটু ঝাড়ফুঁক দিয়ে দিছে যে জাহিদ ভাই, তোমার মাথায় একটু ফু দিয়ে দিলাম, মাথায় তো এমনি চুল নাই, টাকলা হয়ে গেছো। তোমার মাল যদি কখনো চলে যায় অন্যদিকে, তুমি তার আগে একটা হিট করে দাও, আলোচনায় চলে আসো। জাহিদ ভাইয়ের নাটক পুরা উল্টা সুমু পাল্টা। চৌধুরী যেমন ওই যে মাজারে যায় এখন ইয়া করতেছে না, আমি সুমু পাগলা, 90 দশকের পর্দা কাঁপানো নাট্য অভিনেতা, ওইরকম জাহিদ ভাইয়ের অবস্থা হয়ে যাবে এক সময়, মানসিক ভারসাম্য হারায় ফেলবে। আজকে আমি একটা নাটকে 2-3 মিনিট দেখলাম, ইসের ওই রিয়াজ, রিয়াজ আছে, জাহিদ আছে, আর মাহফুজ আছে। ওই নাটকটা হচ্ছে দিয়ে ও পাগল থাকে, মানে দৈনিক 30 বার স্নান করে। ওই তো মফিজ পাগলা। হ্যাঁ, মফিজ পাগলা। আর মাহফুজ ভাইয়ের পাও দিয়া পানি খাইতে হইছে অনেক পোলা, অনেক মানুষ লাঠি দিয়ে বাড়ি যারা মারে সাকিব মানুষে। ভক্ত। এটা রিয়াজটা থাবড় দেয়, থাবড় দিয়ে দাঁত পড়কে যায়। পুকুর দাঁত পুকুরে নামে, মানুষ ভয়ে পুকুরে নামে না। হ্যাঁ, পুলিশ টুলিশ সব পুকুরের নামে বিয়ে করাই যায়। আমি দেখলাম, মানে সাজ দিলাম জাহিদের অবস্থা কি, পরিসংখ্যান কি, আমি একটু সাজ দিলাম। রিয়াজ দেখে একটু দেখলাম, কই রিয়াজ শালায় আর এই শালায় একসাথে হয়েছে। পাগল পাগল। কয় তুমি দুইটা মাইয়ের কাছে জোর করে বিয়ে করাইবে, দুইটা মাইয়ের জোর করে বিয়ে করাইবে, একটা বিয়ে করবে আর একটা করবে না। কয় বিয়ে করবি না কেন? তারপর স্লোগান শুরু করবার এখন রিয়াজকে তো ধরছে, থাপড় দিয়ে দাঁত লাগাইতেছে, তারপর রিয়াজকে বাঙ্গি রাখছে। ওদিকে আবার পুলিশের দল প্রায় 10-15 জন, তারাও পুষ্করিতে ডুব শুরু হচ্ছে জাহিদের লাগে। ওদিকে আবার এই মাহফুজ হইতেছে ঘোড়া গাইতে নাকি, ঘোড়া গাইতে নাম গিয়া ওই জায়গা আবার লাড়ি দিয়ে গেছে। মাহফুজকে আবার দাওয়াই ধরকে নিয়ে গেছে, ওই জায়গা বিয়ে করাইবে। রিয়াজ আর মাহফুজ এই দুই শালারে বিয়ে করাইবে। ভাই মফিজ নাহিদুল পাগলা। ইসলাম ভাই, তুমি লাস্ট টাইমে তুমি নাম জানি না দেখছো নাটকে? ভাই ওরা নাটকেও কাজ পায় না, আর এই সিনেমায় কাজ পায় না, এই জন্য শাকিব খান নিয়ে এত মাথা ব্যথা। জাহিদের কলম অনেক ডায়লগ কলম টোল হয় নাকি, জাহিদের ডায়লগ টোল হয়। এই চুপ চুপ। তারপর ওই যে একটা মানে ইন্টারভিউ নয়, একটা ইন্টারভিউর মতন একটা নাটক আছে, ওই যে তুমি কি করো, কি করতে চাইছো, ওই টোলের এইগুলো ভাইরাল হয়। এই সব পাগল গুলা ষড়যন্ত্র করতেছে একমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এদের এই চুলকানি একটা আর লোকের জমায়া রাখার জন্য কতগুলা মানুষ রেডি পাগলদের সবার হয়েছে গুড়া কৃমি, গুড়া কৃমির ওষুধ খাওয়াইতে হবে, আর এই গুড়া কৃমির ওষুধ দিবে সাকিবিয়ানরা, বুঝতে পারছো? আর তুফান ভাই, এই এই যে কি নাম কি, জাহিদ 35 বছরে কাজ করছে, 35 বছর যে আলোচনা না হয়েছে সেই একদিন আজকে আলোচনা আসছে। হ্যাঁ 100%। আমি তো চিনি না ভাই, আমি তো বললাম আমি আমার জীবনে নাটক তার দেখিনি, আমি তার চিনি বয়স না, আমি 68 আজকে বছর নাম শুনছি। তার তাও বয়স শাকিব 68 খানের নামের উপরে ভাইরাল হওয়ার পর। তার বয়স 58 বছর। 58 বছর বয়সে ওনার ক্যারিয়ারে এই আলোচনা এখন তো কেউ আসতে পারে না। হয়তো লইছে জোতার বাড়ি, আমি মনে করি আর সৌভাগ্য হয় আর সুনাম পাইলো, এই 58 বছর আরে বয়সে এত পাগল, ভাইরাল হইলো। এই পাগলের ভিডিও যখন ভিডিওটা আসবে, এটা তো ধর শুটিং করে এখন ভিডিওটা ছাড়ে নাই, এটা হ্যাঁ, ফেলাস্ট হয়েছে জাস্ট। কিন্তু এইটা যখন ভিডিও আসবে তখন ওর 14 গোষ্ঠী আর উদ্ধার বানাইবে। এই ভিডিও কালকের দিয়ে আসা, আজকে রাত্রে দিয়ে ভিডিও আসা শুরু করবে, আজকে এই আজকে ভিডিও তো কালকের দিয়ে কিন্তু ভিডিও আসে নাই, আসা শুরু হবে। ভিডিওটা আসলে পরে ওর 14 গোষ্ঠী উদ্ধার বানাইবে। ওই শিমুলুর নাম বলবে শাকিব খানের নকল যোগ্য নাই, তুই কথা বলো শাকিব খানের নিয়ে।
হ্যাঁ। আমাদের শিমুল শিমুল পাগলা আর জাহিদ পাগলা লাগে যাবে, মফিজ পাগলার মতো। মানে না, শিমুল এই কয় মানে সাকিব খান লাগে কথা কইলে আইলেই খালি কই নকের যোগ্য, রাজ্জাকরেও কিনা কইলাই, ওখানে রাজ্জাকরেও কইলাই যে এই রাজ্জাক তুমি নকের যোগ্য সাকিব খানের, ওগুলো কই লইতে পারে। কয় আবার মাপ চায়। ও ও আবার আজকে একটা ফাউল কলকাতার নিউজ নাকি করছে। আবার মধুমিতা আছে, কলকাতার মধুমিতাও রিমোর হিসাবে আছে, দেখা যাক। এই কমেন্ট বন্ধ হয়ে গেছে কেন, নাকি কমেন্ট আমি পাচ্ছি না, কোনো এই যে কমেন্ট নাই কমেন্ট কেন? আসে আছে, কমেন্টের তুফান ভাই, কমেন্ট আমি তুফান ভাই পড়তাছি। বাংলাদেশের 10 জন সেরা, তোমার সেরা 10 জন আর্টিস্টকে মানে এরা শাসন করছে, 10 জন আর্টিস্টের নাম বলো তোমার পছন্দের, এক প্রথম এক থেকে নম্বর সিরিয়াল করো। আসাদুজ্জামান নূর, বাকের ভাই। না ওরম না, মানে নায়ক, নায়ক অভিনেতা না, নায়ক। আমার 10 জন সেরা নায়কের মধ্যে নেই, ওল্ডদের মধ্যে আছে রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, জসিম ভাই, হুম, আলমগীর সাহেব, এই 4 জন। আর হুম। এগুলো এদিকের মধ্যে আছে সালমান ভাই আর সাকিব খান, শেষ। আমার আর কাউকে পছন্দ নাই। জসিম সাহেব, সালমান শাহ, তারপরে আমার আমার পছন্দের আছে শাকিল খান, খুব ভালো মনের মানুষ। শাকিল খান, আমিন আমাকে খান, তারাও অনেক আমি সিনেমা আমি দেখছি। সিরিয়াল, আমি সিরিয়াল ভাবে ধরি, আমি হুম। রাজ্জাককে ধরবো 1 নম্বরে, মানে সিরিয়াল হিসেবে হ্যাঁ, জনপ্রিয় কি রাজ্জাক, সেটা নিয়ে না। রাজ্জাককে জসিম। বলবো, তারপর ফারুককে বলবো 2 নম্বরে, 3 নম্বরে বলবো আমি আলমগীর, 4 নম্বরে আমি রাখবো ওয়াসিমকে রাখবো আমি, হ্যাঁ, 4 ওয়াসিম নম্বর ঠিক আছে, ওয়াসিম, ওয়াসিম আমারও পছন্দ, ঠিক আছে। ওয়াসিমকে রাখবো 4 নম্বরে, 5 নম্বর ইলিয়াস কাঞ্চন, 6 নম্বরে জসিম, জসিম, জসিম কিন্তু, জসিম সাহেব জসিম একই ধরো, অভিনেতা। জসিম ধরো 5 নম্বরে, 6 নম্বরে ইলিয়াস হ্যাঁ, কাঞ্চন, 7 নম্বরে মান্না, 8 নম্বর মান্না, 8 নম্বরে সালমান শাহ, সালমান শাহ। 9 নম্বরে, 9 নম্বরে আমি রাখবো শাকিব খান তো আছে, কিন্তু তার আগে আমি সোহেল রানাও যদি ধরি, হ্যাঁ, সোহেল তার রানাও আগের ধরতে পারি, সিরিয়াল, হ্যাঁ তার আগের সিরিয়াল, শাকিব সোহেল খান তো রানাও ধরলে তার আগের ধরতে পারি। serial। হ্যাঁ এই দশ অবশ্যই, জনের ভিতর সোহেল রানাও থাকতে পারে, কিন্তু আমি অবশ্যই। কেরেস ছিল এক সময়, এটা আরো কেরেস ছিল ভালো, ওই যে জাফর ইকবাল। উম, জাফর ইকবালের, তারপর হচ্ছে সাত্তার, সাত্তারও কোনো এক হুম। সময় জনপ্রিয় ছিল সাত্তার। না না, হ্যাঁ, ওরা তো ছিলই, কিন্তু যদি তুমি ওই ওই সময়ের হিরোদের মধ্যে ধরো, তাহলে নাইম ভাইকে ফালাই দিতে আনোয়ার, পারবে না। হ্যাঁ নাইম বে, এই যে নাইম বে আসতেছে, নাইম, ওমার সানি ওগুলো ওই সময় 4 বছর জনপ্রিয় ছিল ভালো, ওমার সানি। আর শাকিল টুকিল এর ভিতরে আসে না, শাকিল, রিয়াজ, রিয়াজ ওই ওই একটু সামান্য 2-3 বছর চলছিল, ওই 2000 থেকে হ্যাঁ, 2002-3 শাকিল চলছে। না চললো, শাকিলের মন মানসিকতা ভালো, শাকিল লোক হুম, ভালো। হুম। শাকিল লোক ভালো দেখি তো শাকিব খান আইতে পারছে, শাকিব খান ওই ও তো লোক ভালো না, শাকিলও লোক ভালো না, তাহলে শাকিব খান আইতো না, পরিচালকের সাথে গ্যাঞ্জাম বাজাই দিত ওই শাকিল, তার জন্য তো শাকিব খান আসছে, হুম। শাকিলের জন্য। শাকিল খান কিন্তু অনেক সুন্দর। সুন্দর দিয়ে কচু কর্ম, ওই হ্যাঁ, সোহানুর রহমান, সোহানের সাথে রাগারাগি বাজাবাজি সালমান শাহ করছে, লাস্টে হুম। শাকিলও করছে, তার জন্য শাকিব খান জন্ম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিয়াজ মিয়াজ, এই সুপারস্টার। এই 10 জনের ভিতরে রিয়াজ আসে না, এই যে 10 জন দিছে এর ভিতরে রিয়াজ আসে না। আমি কিন্তু রিয়াজের অনেক সিনেমা দেখছি, রিয়াজের ফ্যানও এক এক কথা এককালে ফ্যানও আছিলাম, কারণ রিয়াজের অনেক জসিমের, সিনেমা আমি দেখছি, খুব জসিমের পছন্দ ছবি চলছে করতাম। অনেক, জসিমের ছবি অনেক চলছে। আগে আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন গুলো নায়ক ছিল এক সময়, ভালোই ছিল আনোয়ার হোসেন। হুম। তারপর হচ্ছে দিয়ে এই আরো একটা নায়ক আছে প্রথম, রাজ্জাকের আগে নায়ক রহম্মত, রহম্মত নাকি জানি, রহমান নাকি এরকম জানি। নাহিদুল ইসলাম লিখছে, ভাই জাহিদ পাগলার পাবনা থেকে পালাইয়া আইছে, আমি তারে খুঁজতাছি। কলকাতার নায়িকা চাই তুফান চাচার নাম দিয়ে রায়হান রাফি তুফান নাম কপি করছে, এজন্য কপিরাইট মামলা দিব কালাপাটার পর। বিজয় গান গা একটা, তুমি এই যে প্রায় কয়দিন, 10 দিন পর অনলাইনে আসলাম, একটা গান গা। বেটার মনে কষ্ট, আপনি গান গান গাইতে। না, ওই যে ওয়াসিমের গান গা একটা, নায়ক ওয়াসিমের চন্দনদ্বীপের রাজকন্যা ছবির গান গাও একটা, আমি অঞ্জু ঘোষের সঙ্গে।
কেউরই ওয়াসিম মন মেজাজ ভালো না, সবার মন মেজাজ খারাপ, একদম মনোবল ওয়াস- নষ্ট করে দিচ্ছে সবাই। ওয়াসিমের ছবি আমি দেখছি, কেন দেখছি এটা দুই দেখো নাই? একটা। চন্দনদ্বীপের রাজকন্যা সবাই দেখছে, এমন একটা ছবি এটা সবাই দেখছে। আমি দেখিনি। আমি আমি ওয়াসিমের সাথে দুইটা ছবি দেখছি। একটা দেখছি যে উম, ছবিটার নামটা কি, ওয়াসিম ছিল আর ছিল এটা, ওই যে ওয়াসিম জসিম সোহেল রানা। মানে সুপার ডুপার হিট সোহেল জুটি। রানা, সোহেল রানা আর হইছে ওয়াসিম একটা ছবি করছিল, দুই বন্ধু। নামটা কি জানি ছবিটা, জসিম ভিলেন ছিল। আমাদের স্বাধীন নিশাত লিখছেন, আমার প্রথম পছন্দ শাকিব খান এবং শেষ পছন্দ শাকিব খান, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ভাতিজা। আমি তোমারই প্রেম ভিখারি, দোস্ত দুশ্মন, আমি দোস্ত, ভালোবেসে ঠাই দিও আমি দোস্ত দুশ্মন, ওরানি গো, ভালোবেসে ঠাই দিও পোড়ানি। আমি দোস্ত দুশ্মন দেখছিলাম, তুমি দোস্ত দুশ্মন। আমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পুরানি গো, ভালোবেসে ঠাই দিও জন্যই তো আইতে পারতাম না। পুরানি। জনি ভাই, আপনাকে আমি অনেকবার রিকোয়েস্ট দিয়েছি, আপনি আসতে পারেন না। আপনি কি তো ফেসবুক লাইভ থেকে আসছেন, ডাইরেক্ট ফেসবুক থেকে আসেন, অথবা লাইভটা কেটে ট্রাভেল ডকুমেন্টারি সার্চ দিয়ে আবার ঢুকেন, তাহলে জয়েন হতে পারবেন। দোস্ত দুশ্মন কি দেখছো তুমি? দোস্ত দুশ্মন দেখছো? দেখছি, আমি অনেক পুরান ছবি দেখছি, বহুত দেখছি, আমার নাম ওই হয়তো আমি মনে ওই নেই। ছবিটাই আমি ওই ছবিটাই দেখছি। আর আমি ফারুকের কয়েকটা ছবি দেখছি, আমি ফারুকের বিটিভিতে দিত, জসিম ফারুকের জসিম ছবি ভাই, দেখছি। জসিম ভাইয়ের একই ছবি বারবার ওই শাবানার সঙ্গে, শাবানা মেশিন সেলাই করবে, জসিম ভাই অটো চালাবে, গাড়ি চালাবে, রিক্সা চালাবে, দিয়ে তারপর লটারি কোটিপতি শিল্পপতি হবে, লটারি লটারি পাবে। পেয়েছে। মানে আগের ছবি, এই শালারা আগের ছবি নিয়ে গল্প করে, আর আগে যা উমর করছে এই দেখছে। উমর সানির চাবুক মারো বাম হাত দিয়ে, হুম। একই কোয়ালিটি। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। এগুলো আর কি দেখবো আমার। ওমার সানি, ওমার সানির ছবি ওই যে বিটিভিতে অনেক ছবি দেখছি, ধরো ৫, ৬, এই ৭, এই সমস্ত। ওই সময় কলম বিটিভিতে অনেক ছবি দিত ওমার সানির। ওমার সানির ছবি ওই সময় দেওয়া পড়তো। আর একদিন আমার একটা খারাপ হয়েছিল কি জানো, শাকিল খান আর শাকিব খান ওই সময় জড়াই গেছিল, শাকিল আর শাকিব। আমি নাম দেখতেছি ওই সময় হইতো ছবিতে। আবার আবার এখন আবার পাঠাইছি, আবার রিকোয়েস্ট দিছি। তুফান জনি ভাই, ভাই, আবার 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 আপনাকে এই পাঠাইছি। হইছে জয়েন হইছে। হ্যাঁ, এবার জনি ভাই ফাটাবে। সবার সবার এবার ফাটাও, ঢোল ফাটাও। ফাটাইতে চাই তো অনেক কিছুই, সামনে না পাইলে কিভাবে ফাটাই বলেন? ফাটাও, কিভাবে ফাটাবা ফাটাও। বম ফাটাবা না বেল ফাটাবা না টাকলার মাথা ফাটাবা না বাকলার মাথা ফাটাবা না মুফিজ পাকলার মাথা প্রথমে ফাটাবা, ফাটাও। কালা প্রথম- পাঠারে ফাটাই দিব, কালা পাঠারে, কালা পাঠাইছে জাত শত্রু এখন শাকিব খানের। প্রথমে রাফিকে নিয়ে বলি, রাফি যদি শাকিব খান ছাড়া অনলি ঈদ ঈদ ছাড়া কোনো ফেস্টিভ্যালে যদি শাকিব খান ছাড়া একটা সিনেমা দিয়ে হিট করতে পারে, আমি ন্যাংটোয়া মধুমিতার থেকে বাসায় চলে আসবো। ওপেন একদম চ্যালেঞ্জ, একটা মেশিন টেশিন সব একদম দেখা open যাবে, challenge। আন্ডারপ্যান্ট সব থাকবে না। কিচ্ছু থাকবে না, কারণ রাফির যে সিনেমার প্যাটার্ন, ওই প্যাটার্ন কিন্তু আমরা বুঝে ফেলছি। ও কিন্তু তাণ্ডবকারে কপি মেরে দিচ্ছে। আমাদের দেশের পুরানো ছবি মেড ইন বাংলাদেশ এবং ভারতের একটা, তামিলনাড়ুর একটা ছবি আছে, ওই ছবিটা দুইটা মিলায়া কপি মেরে দিছে। দ্যাটস ইট, চাপাবাজি। বাজেট যেহেতু কম, শাকিব খানকে দিয়ে ওরা বাজেট কভার করে ফেলছে। আর রাফি শাকিব খানকে পেয়ে যে চাপাবাজি করে, চিন্তার উপরে। আর নিজের ইদানিং সুপারস্টার পরিচালক দাবি করে নিজেরে। হুম 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 ও সাথে আমি তো এটা কিন্তু বললাম, এটা সেলাই কিন্তু মেশিন ভুয়া না, এটা সাবানা কিন্তু সঠিক লটারি কথা, জসিম। নিজের সুপারস্টার পরিচালক দাবি করে। আমি যদি বলি তুফান ভাই, শাকিব খানের যে প্রিয়তমার থেকে যে আপনার নতুন যে জার্নিটা শুরু হয়েছে, এই জার্নির ভিতরে যে দুইটা ছবিকে আপনি গণায় ধরতে পারেন, এক বরবাদ, দ্বিতীয় প্রিয়তমা। এবং Yes. বরবাদের পরিচালক ইমরান আশরাফ যখন রাজকুমার নির্মাণ করেন, তখন একটা চাওয়াবাজি করছিল 70 লক্ষ টাকার বাজেট।
ডান্সে ফাইটিং এ, এবং বলছে যদি এই ছবি সুপারহিট না হয় আমি আমেরিকা চলে যাব। গুড জেন্টলম্যান, এমন বাজ দেওয়া দিছিলাম আমেরিকায় চলে গেছে, সে কামব্যাক করুক। তার প্রিয়তমায় যে না না, প্রিয়তমা যে দর্শক টানছে, ফ্যামিলি অডিয়েন্স, বরবাদ যে টানছে, তুফান কিন্তু তুফান পারে নাই, এবং তাণ্ডবও কিন্তু পারে নাই। ভাই মাথায় রাখতে হবে, আমাদের দেশের পরিচালক কিন্তু যারা, মানে আমি আপনাকে বলি, রাফি, চরকি, আলফাই, শারিয়ার শাকিল, রেদন, রনি, এরা হচ্ছে একটা ষড়যন্ত্র করতেছে শাকিব খানকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে মনে করেন যে আমরা, হ্যাঁ। আমি 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 একটা কথা বলি, ওই দিনকে আমাকে এক মুলবি, মানে মুলবি বলতে কি একটু হুজুর টেবল লোক বলতেছে, উনি শাকিব খানের তাণ্ডব দেখতেন, এবং উনি বলতেছেন যে শাকিব খান যে চিঠি আছে এটা একমাত্র সাকিবিয়ানদের জন্য। বাংলাদেশে ইতিপূর্বে কোনো নায়কের জন্য ফ্যান ক্লাব তৈরি হয় নাই। অবশ্য আমাদের Right. ক্লাব না থাকতে পারে, কিন্তু আমাদের সবার ভিতরে একটা মিল বন্ধন আছে, বছরে একদিন দেখা হোক কিন্তু না হোক, তারপর একটা সম্পর্ক আছে, দেখলে মনে হয় পরিচিত আপন মানুষ কাছে। হ্যাঁ, আমি রাফিক কে বলছে, চ্যালেঞ্জ করতে জনি ভাই, কে বলছে আমাদের ক্লাব নেই? সেন্সর বোর্ডের মতো শক্তিশালী বোর্ড একটা, সেটা যদি আমরা ঘেরাও করার ক্ষমতা রাখি, আমাদের ক্লাব নেই মানে কি বলেন আপনি? আমি বলতেছি একদিন মানে ক্লাব হবে ভাই, একদিন ক্লাব হবে আমাদেরও, ঢাকা শহরে একদিন ক্লাব হবে বড়, সাকিবিয়ান, আমি তো সাকিবিয়ান নামে ক্লাব হবে। ধৈর্য এবং ধরো। এইবার আমি আরেকটা কথা বলি, রাফি যে কটা সিনেমা করছে, পোড়ামন, দহন, তারপরে ফুটবল নিয়ে একটা খেলা, তারপরে শাকিব খান, এই কয়টা সিনেমার ভিতরে শুধু আপনি পোড়ামনকে ধরতে পারেন। পোড়ামন 2, পোড়ামন না, যেহেতু এটা আপনার 1 কোটি টাকার পাশাপাশি, মানে কাছাকাছি বাজেট ছিল, কাভার করে ফেলছে। কিন্তু ও ফাল পারতেছে যে শাকিব খানকে নিয়ে। আচ্ছা, ওটা একটা চ্যালেঞ্জ দিয়ে দিই আমরা সবাই মিলে, ও যদি এতই পারে জাহেদ খানকে নিয়ে একটা cinema করতো। তাও ইচ্ছারা ইচ্ছারা। হ্যাঁ? ইচ্ছারা না, এইটাই যাও। আরে ঈদ ছাড়া না, ঈদে দিছি ওরে, যে কোনো নায়ক লই আও, সাকিব খান ছাড়া। ওরে ঈদ দিয়ে দিলাম, ওরে ঈদ 2টা দিয়ে দিলাম, ওরে আসুক। আপনি কি জানেন তুফান ভাই, শাকিব খানও আসবে না ওই ঈদে, যাও। আমরা এটাও দিয়ে দিলাম যে শাকিব খানও আসবে না ওই ঈদে। হ্যাঁ, সাকিব খানও আসবে না ঈদে যাও। আমাদের বয়কটের কারণে কিন্তু তাণ্ডবে একটা ইফেক্ট করছে ভাই, হুম। কঠিন effect করছে। এবং 80% এফেক্ট। আর এই শালা এমন গল্প নিছে ভাই, এমন গল্প নিছে যে সকল গল্প বাংলাদেশের সাধারণ দর্শকের মাথার উপরে দিয়ে যায়, উপরে দিয়ে যায়। আমাদের এই জনিক কথা। বিজয় কয়বার দেখছে, তারপর ওর মাথার উপর দিয়ে যায় তাণ্ডব, ভিতর দিয়ে না, যায় না, শোনেন, বরফ ঢুকে যায়। না ভাই, আমার ভাবিগুলো যে মেয়েগুলো যে গেছিল আমার সাথে, যে ফ্যামিলিটা যায়, বলতেছে ও। কি দেখাইছেন, আমার ওয়াইফ আজকে আমার কাছ থেকে বরবাদ ছবিটা শেয়ারে নিছে দেখার জন্য। আমি তাণ্ডব নাও ভাই, তাণ্ডবের গল্প আমি বুঝি না, মাথার উপর দিয়ে যায়। পরে আমি হাসলাম, আসলে এই গল্প দেখার জন্য ইন্ডিয়ান দর্শক লাগবে। এরা হচ্ছে কি জানেন, এরা সিনেমা বানায় দেয় শাকিব খানকে বিক্রি করার জন্য। আর আমরা হচ্ছে এমন একটা ভক্তকুল, শাকিব খান যেটাই করে আমরা সেটাতেই ঝাঁপায় পড়ি। আমি সবসময় একটা কথা বলি, ভালোবাসলে ঘৃণা করতে শিখতে হবে। হ্যাঁ, তাণ্ডব বয়কটের ডাক দিছিলাম, খুব খুব সুন্দর একটা ডাক হয়েছে, এবং রাহেন রাফি শাকিব খানকে জোর জবরদস্তি করে রাজনীতিক পাওয়ার খাটায়া, খবর পাইছি তো ভাই, রাজনীতিক পাওয়ার খাটায়া, বর্তমান আমি রাজনৈতিক দলের নাম নিতে চাই না, কারণ আমাদের দেশে কোনোদিন আমরা জবান খুলে কথা বলার অধিকার পাইনি। বর্তমান উদীয়মান রাজনীতি দল বা যারা সম্ভাবনাময় বা যারা ভাবে আমরা জাতি, তাদের হেল্প নিয়ে শাকিব খানকে মানে করেন যে বাধ্য করাইছে রাহান রাফি ওই হিসুকে রাখার জন্য। হ্যাঁ, হিসুকে রাখার জন্য। এবং আরেকটা কথা, শ্রীলঙ্কার কিছু অ্যাকশন শট রাইখা দিছে হিসুর ছবিতে শাকিব খানকে দেখাবে। শাকিব খান আমার মনে হয়, সুরঙ্গ 2টা দেখাইবো, কারণ ওই জানে 26 সালে সাকিব খানকে পাইবো না হয়। এবং শাকিব খান যদি একটু চেষ্টা করে, রাফিকে একটু এড়ায় চলে, ভাই 3টা বছর এই রাফিকে খুঁজে পাওয়া, এই রাফি কাইলাপাড়ার ঘরে কাইলাপাড়ার লুচ্চার ঘরে লুচ্চা, ওই এত পরিমাণ লুচ্চা, ওর কিছু তো ওই যে ছবি টবি আমরা গত বছর বের করছিলাম, মনে আসলো সুরঙ্গ যখন রিলিজ পায়, মেয়ে ধরে রাখতে কত, ওই যে কি যেন বর্তমান নায়িকাটার নাম যেন কি ভাই, শাকিব খানের সাথে এক আরে মনে এই এক প্রাণ করছে। তামা মির্জা, তামা। আর তাও তমা মির্জা, সার্জারি নাই, সার্জারি নাই, ঠোঁটটারে এমন বানাইছে, ঠোঁট সার্জারি, মুখ সার্জারি, সব সার্জারি। এই সার্জারি নায়িকাকে নিয়ে কতদিন উপভোগ করছে। আর রাফি কিন্তু মাদ্রাসার ছাত্র, এই যা ভাই, আপনার ঘরে দাও যায় বলে মাদ্রাসা। জনি ভাইও কিন্তু মাদ্রাসা ছাত্র।
হ্যাঁ, আমি না, সবাই মাদ্রাসার ছাত্র, কিন্তু আমরা তো মাদ্রাসার ছাত্র বলতে মাদ্রাসায় পড়াশোনা করছি, বাপ মায় পড়াইছে, হ্যাঁ, অতটুকু আমিও পড়ছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, 3-4 বছর মনে হয় পড়ছিলাম। সবাই পড়তাম সবাই কি? আমরা যারা মুসলমান আছি পড়তে পারি নাই 99% ভাই। আর ভাগ্য খারাপ ভাই, পড়তে পারি নাই, বাড়ির চোটে পলাইছিলাম, এমন বাড়ি দিতে কপালের মধ্যে হুজুরে। আরেকটা কথা বলি তুফান ভাই, আপনারা জাহিদ হাসানকে নিয়ে যে কথা বলতেছেন, জাহিদ হাসান কিন্তু শেষ বয়সে এসে এমন একটা কথা বলবে, সে কথা বলাতে তার মানদণ্ড, তার অভিনয়ের মানদণ্ড, তার বুদ্ধিমত্তার মানদণ্ড ঠুস করে মাটিতে পড়ে গেল। আমি এটা 2-3 দিন মানে আজকে সারাদিন দেখছি, এবং আমি এইতেছিলাম যে কিছু একটা বলবো। আমি একটা কথা বলতে চাই, জাহিদ হাসান হচ্ছে বাংলাদেশ যখন শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয় 2007-06, তখন জাহিদ হাসান জন্টু মন্টু, জন্টু মন্টু দুই ভাই। তখন জাহিদ হাসানের একটা সিনেমা আছে যেটা ওই ফরম্যাটে 90 মানে 90 mm এর ফরম্যাট, বুঝছেন? জাহিদ হুম। হাসান সিনেমা করার জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে চেষ্টা করছে। হ্যাঁ, ওই সিনেমা শুটিং করছে আমাদের কমলাপুরে। ওই স্থবির, আমি সে ভদ্রলোককে এখন স্থবির বলবো এই কারণে, আপনি মাস্টার্স কমপ্লিট করছেন কিংবা আপনি এসএসসি কমপ্লিট করছেন, এখন আপনি এসএসসি কমপ্লিট করে যদি আপনি ক্লাস 8 এর সাবজেক্টকে সম্মান না করেন, রেসপেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার সেই এসএসসি সার্টিফিকেটের কোনো দাম নেই, বুঝছেন ভাই? জাহিদ হাসান রাইট। কিন্তু 2006 সালে আপনার চন্টু মন্টু বা কেন্টু মন্টু একটা নাম আছে, মিন্টু টুন্টু একটা নাম, একটা সিনেমা করছিল। সেই সিনেমাটা অফিসার হল থেকে মাত্র 3 দিনে নামায় দিছে। আমি তখন সিনেমা দেখি, তখন সিনেমার টিকিটের মূল্য ছিল 25 টাকা। তখন আর এই স্টপিটার সিনেমায় চান্স পায়নি, বুঝছেন? তো কেন পায় নাই? ওই তখন তো আমাদের দেশে সবাই তারকা, আমরা কিন্তু কাউকে ফালাই দিতে পারবো না। আপনি যদি রুবেল বলেন, আলেকজান্ডার বউ বলেন, না না, তারপর যারা, আমার জনি ভাই আমার এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে জাহিদ ভাইকে দিয়ে যে কথাটা বলানো হয়েছে, উনার কানে লাগে মেগাস্টার বিষয় শব্দটা, এটা জাহিদ ভাই নিজে বলছে নাকি তাকে দিয়ে বলানো হয়েছে? বিষয়টি ও হলো নিজে বলছে। এটা। আমি বলি, এই মেগাস্টার সম্বন্ধে একটা শব্দ বলি। আমি একটা কমেন্ট করছি এক জায়গায়, আমার কয়েকজন বাস দিছে। আমি বলছি যে শাহরুখ খান, সরি, রজনীকান্ত জাহিদ হাসানের প্রথম বাপ, অমিতাভ বচ্চন দ্বিতীয় বাপ, শাহরুখ খান তৃতীয় বাপ, সালমান খান চতুর্থ বাপ, আমির খান পঞ্চম বাপ, শাকিব খান ষষ্ঠ বাপ। ও 7 নম্বর বাপরে মানতে পারতেছে না, এই জন্য বলছে মেগাস্টার কানে বাদে। কথা বলছে, ওর আসলে বাপ এরকম অনেকগুলা। ও যদি সিনেমা ইন্ডাস্ট্রি কিংবা মিডিয়াতে থাকে, ওর কি জ্ঞান নাই মেগাস্টার কাকে বলে? প্রথমে একটা নায়ক যদি 3টা 4টা ছবি করে সুপারহিট হয়, তাকে বলে স্টার। তখন যখন একটা নায়কের উপরে নির্ভরশীলতা দর্শক একটা তৈরি হয়, তাকে বলে সুপারস্টার। আর যখন সে অপ্রতিরোধ্য হয়ে যায়, তখন তাকে বলা হয় মেগাস্টার। এটাই তো একটা নায়ক এস্টাবলিশ, এইভাবেই তো একটা নায়ক তৈরি হয়, স্টার, সুপারস্টার, মেগাস্টার। মেগাস্টারের পরে তার কোনো মানে প্রতিরোধ কোনো রাস্তা থাকে না, তাকে কাবু করব বা কেউ তাকে টেগেল দিবে এরকম কোনো রাস্তা থাকে না। আর তখনই এরকম কুকুরগুলা ঘেউ গো ঘেউ গো ঘেউ গো করে, কারণ এই ছুচিল ছুঁইতেও পারে না, খাইতেও পারে না। কথা ছুচিল বুঝছেন? ছুচিল এরা আমার বাংলাদেশের ছুচিল বুদ্ধিজীবী। হুম। আমার কথা বুঝছেন? জাহিদ খান এতই পারো, আর জাহিদ খানের খেপার একটা কারণ আছে, মেড ইন বাংলাদেশ কিন্তু জাহিদ খানের সিনেমা, আপনি জানেন সেটা? ও কিন্তু বলছে যে তাণ্ডবকে আলাদাভাবে দেখা হইতেছে, ও সরাসরি বলতে পারতেছে না চরকি আলফা আই তাণ্ডব মেড ইন বাংলাদেশ মাইরা দিছে, কারণ ওইখানে তো পা চাটে, এটা হুম। হচ্ছে ওইখানের পা চাটা কুকুর, রাইট বুঝছেন? রাইট রাইট। আরে মেড পানা ইন চাটলে তো উৎসব, পানা চাটলে ওই সিনেপ্লেক্সের তো উৎসব নামাই দিত টাইম না, ওকে তো আর তো সিন্ডিকেট করে রাখছে রাফি, এবার আলফাই ওরা শাকিলে তো সিন্ডিকেট, বড় আরে সিন্ডিকেট না করে। না, আলফা চরকির এই উৎসব। হ্যাঁ, ওদেরই আমি ওরা বলি, সিন্ডিকেট করে রাখছে। উৎসব তো যা দিছে, চরকির, উৎসব তো চরকির এইটা ছবি, কিন্তু এখানে হ্যাঁ, যদি তাণ্ডব তাণ্ডব চলতো না, উৎসবের শোই দিত না। যদি হুম, তাণ্ডব চলতো, এখন তাণ্ডব চল না, এখন বাধ্য দিচ্ছে। সব শো দিয়ে রাখছে উৎসব ওদের। না 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 ভাই, বাংলাদেশের প্রত্যেকটা সিনেমায় চলুক, এই নিয়ে আমার কোনো মাথা কামা নেই। আমরা চাই শাকিব খানের সাথে কম্পিউটার আসুক, আমরা এমন একজনের ভক্ত যে সবাইকে মনে করেন যে ক্লিন বোল্ড করে দিতে পারে, বুঝছেন? ক্লিন বোল্ড হুম, বুঝেন? আপনি ভালোবাসবেন না সেটা তো হবে না। এ রিয়াজ, রিয়াজ বলো, এই যে গল্পটা কইলাম যে জাহিদ এমন থাবড়তেছে দাঁত পড়ে গেছে, সেই রিয়াজ আবার টাকা দিয়ে এই যে কয় প্রচার করবা না এই বিষয়টা, তাহলে বোঝো শাকিব খানের সাথে তাল না পার গিয়ে ওই সমস্ত জায়গায় নাটক ছবি করছে। তখন শাকিব খানের জনপ্রিয়তার কাছে হেরে যাই ওই সমস্ত ছবি করছে, যেন থাবড় দেয় জাহিদ,
রিয়াজের মতন নায়ক হয়ে। রিয়াজ তো একসময় জনপ্রিয় ছিল নাকি? হুম 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 হুম। আর এ জায়গায় রিয়াজের একজন প্রচুর এ সিনেমা জায়গায় একজন আছে। ভিলেনে যদি রিয়াজকে থাবর দেয় সেটা মানা যায়, কিন্তু জাহিদ যদি এরকম ভাবে থাবর দেয় সেটা একটু খটকা না বিষয়টা, যে এই সমস্ত ক্যারেক্টার মূলত করতে গেছে পরে বলদ বানাই আমি থাইকেতেছে ও জায়গা, হ্যাঁ 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 মাহফুজরে আর আমি আর রিয়াজকে বলদ বানাই ছেড়েতেছে ও জায়গা। শুনেন, জাহিদ হাসান যে সময় এসে কথাটা বলছে, একবার লেগছে রুবেল সবসময় বলে আগে 1400 হল ছিল এখন নেই কেন। ভাই এইসব স্টুপিড গুলার আমার সামনে আইতে কেন? এখন 1400 হল না, বাংলাদেশে 18 কোটি ফোন আছে, 18 কোটি সিনেমা হল আমাদের হাতে। হ্যাঁ, 1400 হল ছিল তখন তুমি আর যা চালাইতো তাই দেখতো। ওই মিয়া কমলার বনবাস কি দেখার মতো ছবি, হাঁটতে গেলেও গান গায়, মুততে গেলেও গান গায়, দেখার মতো ছবি। শাহাদুদ্দিন নিশাত ভাই, ওই 1400 হল জায়গা মতো দিয়ে ভরে দিতে হইব। এখন তো আরে 1800 কোটি হল। ওই শালারা একবারও বলে না যে তখন মোবাইল ছিল না, কিছু ছিল না, একজন নায়ক নায়িকা দেখতে হলে ভিউ কার্ডে দেখা লাগছে। যে বাল দেয় ওই বালি দেখে, যে বাল দেয় ওই বালি দেয়, চলতো। আহেন না, এখন আহেন না মাঠের ভিতরে, মাঠ তো খালি। শাকিব খান নিলে 112টা হল নাই, আপনি নেন। ভাই তাণ্ডব এবার চলে নাই, বললাম তো। যেসব হলে চলছে এইসব হলে মাগিবাজি করছে, আমি নিজে সাক্ষী, আমার কাছে ডকুমেন্ট আছে। বিজয়, তারপরে আরেকজন ভাই আছেন, তুফান ভাই আছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে ভিডিও গুলো ফটোস গুলো নিতে পারেন। ওইখানের একজন, আমি তার নাম বলবো না, হল কর্তৃপক্ষ বলবো না, মানে আছে একজনের সাথে আমি সম্পর্ক করছি, ও আমাকে এগুলা দিছে। তুফান ভাই, আমি হলের নামটা কইছিলাম মনে আছে? হলের নামটা এখানে তুলতে চাই না। হ্যালো তুফান ভাই, তুফান ভাই পান খাইতে গেছে নাকি? পান কেটে গেছে। আছেন? আর 1400 ওই হলের মান্না বেঁচে থাকতে 500 হল ছিল, মান্না বেঁচে থাকতে 500 হল ছিল। এই শালারাই এইগুলো কেউ বলে না, এগুলো কেউ বলে না। তখনই ওই তো 500 হল ছিল মান্না বেঁচে ওই ভাই থাকতে। শোনেন, সারা বছর কিন্তু মফস্বলে কোনো হল থাকে না, জানেন? হুম। কোনো হল থাকে না, থাকে খালি ঢাকা শহরে। আর সিনেপ্লেক্স ছাড়া সিনেমা চলবে না। এই সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট করার জন্য যদি পরিচালকরা দায়ী থাকে, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আপনার হল মালিকরা, বুঝছেন? তার চেয়ে বেশি দায়ী শাকিব খানের তাণ্ডব যে হলে চালাইছে, বাইরে ভাই আমার জীবনে আমি এরকম হলে কোনোদিন ঢুকি নাই। ছোট থেকে মধুমিতায় আর অফিসারের ছবি দেখছি তো, ওই এখন ধরেন জায়গায় তো, স্টার সিনেপ্লেক্স। না ওই জায়গায় তো আমার ওই জায়গায় তো বরবাদ চলছে জন্মের চলা। তখন চলছে, মানে দর্শকরা কি পা, দর্শকরা প্রযোজকদের সম্মান করে। ভাই তোমরা সিনেমাটা বানাইছো, টাকাটা নিয়ে যাও, কথা বলছেন? তাণ্ডব মাত্র 1.5 লক্ষ টাকায় দিছে, মাত্র 1.5 লাখ। আমি তাকে প্রশ্ন করলাম আপনার টাকা কি মানে রিকভার করতে পারবেন? উনি আমারে বলে ভাই এই কথা তো বলা যাবে না, কারণ তারা তো মনে করেন যে মাইকিং করতেছে যে সুপি সুপার ডুপার। এখন যদি আমরা বলি যে চলবে না, তাহলে তো অপমান হবো, আমাদের আর সিনেমা দিবে না। এলা চিন্তা করুন কোন মেন্টালিটি নিয়ে তারা সিনেমা চালাইতেছে। তাণ্ডব আমি 3টা টিকিট নিয়ে ঢুকছি ভাই, আমার বন্ধুর বউ আমি ঢুকবো, তো আমার বন্ধু বউকে আনতে গেছে, আমি হলের পরিবেশ দেখে আমার ফোন দিয়ে কইছি তোর বউ আনা লাগবো না, আমি বাইরে দিতেছি। হলের ভিতরে স্মোকিং করতেছে, তারপরে দোতলায় মেয়ে মানুষ নিয়ে উঠছে, 600 টাকার টিকিট, একটা মেয়ে 600, ছেলে 600। তো বুঝে না, একটা ফ্যামিলি যখন যেরকম দেখবে, আর ওইখানে কিন্তু ভাই এবার বোকা ঢোকা দিয়েন না, ভাইয়ের পেজটা নষ্ট হবে, না বুঝছেন? মেনিসিপি স্ট্রাইক খায়। আমাদের সামনে ভাই এই কথাগুলো বলে না, এগুলো সব রোহিঙ্গা ইউটিউবার গুলোই বলে। এই কথাগুলো আমাদের সামনে ভাই বলে না যে 1400 হল ছিল, আমাদের সামনে ভাই বল না। আমরা যখন ইন্টারভিউ নিই বা কথা বলি তখন এগুলো কেউ বলে না। আর আমাদের সাকিবিয়ানদের ভিতরে কিছু লোককে দেখলাম, বুঝছেন? কিছু লোককে দেখলাম যারা, মানে আমার কথা সবাইকে ভালোবাসি আমি। ভাই মিশর জায়গায় যদি আলেকজান্ডার বউ থাকতেন, কিংবা রুবেলও থাকতেন, কিংবা জায়েদ খানও থাকতেন, অ্যাকসেপ্টেড। হিরো আলম থাকলেও অ্যাকসেপ্টেড, বুঝছেন? কিন্তু ওরে ঢুকাইছে কি লেগে আমি আপনাকে বলি, ওই শাকিব খানের মনে করেন যে শিডিউল পাবে না। শাকিব তো চালাক মানুষ, দেখেন না তাণ্ডব টু করতে পারে কিনা, তুফান টু করতে পারে কিনা। তাণ্ডব জীবনে আমি হবে না, আজকে তুফান হইতে পারে কিন্তু তাণ্ডব জীবনে হবে না। এই তুফানের জন্য তাণ্ডবের মানুষের মতো আগ্রহ আছে, তুফানের জন্য আগ্রহ আছে মানুষের। আগ্রহ থাকলে তো হইবো না। রাহেন রাফি যে পরিমাণ চাপাবাজি শুরু করছে, ওর চাপাবাজি এই আমি তো তুফান তো বললাম সাকিব ইয়ানটা চালাইছে, তুফান কি রায়হান রাফির গল্পে চলছে? তুফান চলছে সাকিব ইয়ানকে ধাক্কায়, সাকিব ইয়ানকে আওয়াজে। তুফানও খাইতো না মার্কেটে। তুফানি কি না না, করবো, কি আমরিয়া। হাফ টাইমে কি দেখাইছে তুফানে? কিচ্ছু তুফানে নাই হাফ টাইমে কি দেখাইছে?
মানুষদের দেখবে এরকম কিচ্ছু নাই ভাই, বললাম তো। ওর গল্প আমিও তো বলছি সাধারণ তুফানে হাফ টাইমে রাফি কি দেখাইছে আমাকে, তুফানে কিছুই দেখায় নাই। হাফ টাইমে দেখাই নাই কিছু, একদম মাকার জোকারি মাকারি হয়, জোকারি মোকারি শুরু করছে। প্ল্যান এলে হয়েছে সাকিব খানের নামটা নষ্ট করে দিব, সাকিবিয়ান পেজ গুলা সব খেয়ে দিয়ে ডাউন করে দিব, যাতে সাকিব খানকে নিয়ে কথা বলার মনোবল সবাই হারাই ফেলে, যাতে সাকিব খান যাতে ডাউন হয়ে যায়। ওর প্ল্যানই একটা, সোজা কথা বলে দিই আজকে, ওই যা রাইট। মন চায় তা করুক, ওর প্ল্যানই একটা, আর সাকিব খানকে ডাউন করে দিব। আর ওই যত রকমের চেষ্টা আছে আর সব চালাইতেছে ওই আর শাকিল, এই দুইটা লোক। আর সাথে ভাই। সাথে আছে একটা আকি গালা আমি কই এই যে জাহিদ ভাইরে নিয়ে গালাগালি করা লাগবে এমনি পাগল মগল ওই না স্টার না, বললে গালাগালি ঠিক দরকার আছে। নাই, কিন্তু গালাগালিতে গালাগালি পেজে ইফেক্ট করে, দরকার নাই, পেজে ইফেক্ট করে, পেজে গালাগালি দরকার নেই। আমি কই পেজে আরেকটা, ইফেক্ট করুক আর না করুক, কিন্তু যাই গালাগালিটা হোক, বেতাল এই যে মায়েরা তুলগে বা পিছিয়ে তুলগে না বলবে না, এইগুলো ওর বাচ্চা বুচ্চা এগুলো দরকার কোনো নেই, ভালো এগুলো না, মানুষ খারাপ বলে, এগুলো এগুলো কোনো ভালো আমাদের না। কি মানুষের অনেকে আমাকে সাকিবিয়ানে এই বদনামটা দেয় যে গালাগালি করে, এটি ঠিক না, এটি দরকার নাই, গালাগালির দরকার নাই। এর সাথে আবার রাফি এবং শাকিল আর ওগুলোকে আরেকটা আছে, আরেক পাঠায় আছে, ওর নাম হচ্ছে আপনার আজিজ, জাজ মাল্টিমিডিয়া। ওরা তিনজন একদম, মানে তিনজন কি বলবো, এরা রসমালাই বন্ধু বান্ধব পাইতে নিছে, তিনজন বন্ধু হয়ে গেছে, এরা এই কাজগুলো চালাই যাচ্ছে। সাকিবিয়ানদেরকে সরাই দিতে, সোশ্যাল মিডিয়াতে যদি সাকিবিয়ানকে সরাই দেওয়া যায়, মুখ বন্ধ করানো যায়, সাকিব খানের দিন শেষ। আচ্ছা, এবং আমি আমি প্ল্যানই একটা। জাতির আমি তোমরা একটু চুপ করো, আমি জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছি, এটা মন দিয়ে একটু শুনিও। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তারা রেডি করে রেখেছিল। তার মধ্যে হুম। তাণ্ডবের মধ্য দিয়ে, তাণ্ডব যখন শুটিং শুরু করে তখন আমরা যারা অগ্রিম খবর রাখি, আমরা বলছিলাম যে মেগাস্টার শাকিব খানের স্টারডমকে নিলামে বিক্রি করার জন্য তাণ্ডব মুভি বানাচ্ছে রায়হান রাফি। কারণ একটা, যে বরবাদের মতো হাই স্কেলের একটা মুভি যখন মেকিং হয়, যে মুভিটি দেশ এবং দেশের বাইরে, ইতালির মতো রোম শহরে যখন মধুমিতা হলের মতো দৃশ্য তৈরি হয় বরবাদে, তারপরে যদি তাণ্ডবের মতো লো বাজেটের একটা গল্পহীন কপি এনে জকাট টোকাট দিয়ে ভরিয়ে চাপা চুপা মাইরা বাংলাদেশের একজন নাটকের নায়িকাকে রাস্তায় হাঁটাইয়া একটা সিনেমা বানায়, তখন কিন্তু একজন মেগা স্টারের সেই স্টারডম বিক্রি করার মতো একটা অবস্থা তৈরি করছে তাণ্ডবকে দিয়ে। যদিও আমরা তাণ্ডব বয়কটে ডাক দিছিলাম নিশুর জন্য, যে নিশুকে আমরা আজও ক্ষমা করতে পারিনি, আগামীতেও করব না, কোনোদিন করব না। নিশুর বিষয়ে আমাদের কাছে কোনো রকমের কোনো ইয়ে নেই। বিদায় সাকিবিয়ানদের সহ যারা সাকিব খানের পক্ষে কথা বলে সোশ্যাল মিডিয়ায়, ধরো যে বিজয় সাকিবিয়ান 70,000 মানুষের পক্ষে একাই কথা বলে, এই 70,000 মানুষের কাছে মেসেজ পাঠায় বিজয়ের পেজের মধ্য দিয়ে, তাহলে বিজয়ের পেজটা বন্ধ করে দেওয়া মানে কি 70,000 মানুষের কাছে আর মেসেজটা না যাওয়া। এটা হলো একটা নীল নকশা, যেটা যে জনি ভাই বললেন, যে সাকিবিয়ানদেরকে তাদের বাক স্বাধীনতা বন্ধ করা, তাদের কমিউনিকেশন বন্ধ করা এবং ছিন্ন ভিন্ন করে দিয়ে সাকিব খানকে দুর্বল বানানোর একটা প্রক্রিয়া মাত্র। এটা খুব মানে স্লো প্রয়োজনে চালানো হচ্ছে, এটা শাকিল করছে, এটা আমি সরাসরি বলছি। এটা চরকি আলফা এসপিএফ তিনটা মিলেই সাকিব ভাই যদি মনে করেন যে তার স্টারডমটাকে, তার সাকিবিয়ানদেরকে টিকিয়ে রাখতে হবে, তাহলে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি আর কাজ করবেন না। আশা করি আমাদের কাছে যে নিউজ আছে যে তুফান 2 হচ্ছে না, তাণ্ডব হচ্ছে না, হরর মুভিও হচ্ছে না, রাহান রাফি 26-27 সালে কোনো শিডিউল পাবে না সাকিব ভাইয়ের কাছে। এটা একদম ভিতরের খবর। এখন আপনারা দালাল বলতে পারেন, পাগল বলতে পারেন, আমাদেরকে সাকিবিয়ান হিসেবে খারিজও করে দিতে পারেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা অনলি ফর সাকিব খানকে ভালোবাসি। তবে একটি কথা বলতে চাই, পেজ খেয়ে ফেলেন, মামলা দেন, হামলা দেন, আমাকে মামলাও দিছে, আমি জেলও কাটছি সাকিব ভাইয়ের জন্য, ডিবি হারুনের থেরাপিও খাইছি, তাতে কি হয়েছে? আবার পেজ খুলছে, আবার কথা বলতেছি না। এরকম তো অনেক সাকিবিয়ানরাই হ্যারাসমেন্ট হয়েছে। 2017 সালে আমাদের গায়ের ধরে, আমাদের টি শার্ট ধরে পুলিশের ভ্যানে উঠাইছিল। 2017 সালে যখন আমরা এফডিসির সামনে গেছিলাম, বাবু ভাই ছিল তখন, আমাদের যে সাকিবিয়ান নামকরণটা দিছে, যে আরিয়ান ছেলেটা সেও ছিল, সে নিউজগুলো কভার করতো। সেদিন পুরোনো দিনের কথাগুলো আমাকে আবার বলতে হচ্ছে। অতএব নাথিং টু ডু, রায়হান রাফি শাকিল এরা বর্তমানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট যে
কথা শোনা যাচ্ছে না তুফান ভাই, ইয়ারফোন দেন ঠিকঠাক আছে নি? ঠিক আছে। তো এখন ঠিক আছে, আবার উনি ওই জায়গা থেকে বলেন যে জায়গা থেকে অফ করছেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 2017 সালে আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। আর তখন আমরা সংখ্যায় খুবই কম ছিলাম, কমিউনিকেশন কম ছিল, ডিজিটাল যুগ ছিল না, অ্যানালগ যুগ ছিল, বাটন মোবাইল ছিল, মোটরোলা আর ছিল সিটিসেল। বিধায় আমরা কিন্তু একটা জায়গায় 2-3 দিন আগে যোগাযোগ করে 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 ইউটিউব দেখে কম্পিউটারে ডট মুট চালিয়ে কম্পিউটারে আমরা এই নিউজগুলো দেখতাম, আরিয়ানের আর সৈকত ভাই। এগুলো দেখার পরে আমরা একত্রিত হইতাম, কখনো তেজগাঁও রেল বস্তিতে, কখনো এফডিসির সামনে, কখনো প্রেস ক্লাবে। তারপর যা আমরা এই আন্দোলনে আমরা শরিক হইতাম। তো তখন যদি আমার ডিবি হারুনের মতো মানুষ আমাদেরকে দাবাইতে পারে না, এখন রাজনৈতিক শক্তি এখনো আসে নাই। শাহরিয়ার শাকিলটা যে চেষ্টা করতেছে শাকিব খানকে আটকানোর জন্য, যেমন জাজ মাল্টিমিডিয়া চেষ্টা করেছিল এর আগে, যারা ইতিপূর্বে যারা করেছিল, শাহরিয়ার শাকিলটা সেটাই চাচ্ছে। শাহরিয়ার শাকিলটা তাদের চিন্তা চেতনা হইলো আন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বরবাদ খুব ভালো একটা ইকোনমিক অবস্থানে যাওয়া, বরবাদ ভালো একটা গ্রস কালেকশনে যাওয়ার কারণে তারা খুব মাইন্ড করছে। অর্থাৎ বাংলা সিনেমার সর্বোচ্চ ক্রেডিটটা কেন যাবে প্রিয়তমায়, বাংলা সিনেমার সর্বোচ্চ ক্রেডিট কেন যাবে বরবাদে? থাকতে হবে চরকির ঘরে, থাকতে হবে আলফার ঘরে, থাকতে হবে এসবিএফ এর ঘরে। সে ঘরে না থেকে চলে যাচ্ছে হিমেল আশরাফের মতো মানুষ, একটা নেরেম তেরেম মানে গুদু গুদু, সেই লোক প্রিয়তমা বানায় সুপার ডুপার হিট করে ফেলাইলো। আর ইয়ার কি বলে, মেহেদী হাসান হৃদয়ের মতো একজন সাইকো পাগল, সে এমন একটা মুভি বানাইলো পুরা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে বদলাই দিল। এইরকম রেকর্ড তো তারা চায়, তারা তো পারলো না। তুফান তো জগা খিচুড়ি দিয়ে সাকিবিয়ানদের একটা আবেগ নিয়ে খেলা করে তুফানকে আমরা হিট করে দিছি। তারা চাইছিল তাণ্ডবে কেমিও টেমিও দিয়ে টিয়ে বরবাদের রেকর্ড ভেঙে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটা রেকর্ড তৈরি করবে তারা, চাপা চুপা মাইরা। বিদায় সিঙ্গেল স্ক্রিনে মালিকদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে, এই অন্যায়টার কৈফিয়ত, এই অন্যায়টার দায়ভার, এই অন্যায়ের জবাবদিহিতা একদিন শাহরিয়ার শাকিলকে এবং রাফিকে দিতে হবে। এটা রিফ্লেক্ট অনেক পড়বে, কেননা সংখ্যাগরিষ্ঠ সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ক্ষতিগ্রস্ত, টাকা তারা তুলতে পারে নাই, তাদেরকে 2 সপ্তাহ রেন্টাল জোর করে দেওয়া হয়েছে। কেন জনি ভাই মনে নেই যখন আপনি তালা ভাঙ্গেন মধুমিতার, যে আপনারা মর্নিং শো কেন চালাচ্ছেন না? আমরা প্রতি কুরবানিতেই মর্নিং শো দেখেছি মধুমিতা, কিন্তু এবার কেন দেখাচ্ছেন না? ম্যানেজার কি বলছিল যে ভাই প্রিন্ট কপি এখনো আমাদের হাতে আসে নাই, পেন ড্রাইভ এখনো আসে নাই। কেন আসে নাই? আমরা 1 সপ্তাহে রেন্টাল দিছি, তারা 2 সপ্তাহে রেন্টাল নিবে। 2 সপ্তাহ রেন্টাল না দেওয়া পর্যন্ত আমরা ছবি আমাদের হাতে ছবি দিচ্ছে না। এইভাবে জিম্মি করে তারা তাণ্ডব ছবিটা দিছে। এই ছবি কি চলবে? এক হইলো যে আমরা যারা রিপিট দর্শক, অর্থাৎ শাকিব খানের ভক্ত, আমরা একটা ছবি 10 বার দেখি। প্রথমে নিজেরা দেখি, তারপর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যায় দেখি। এবারে কিন্তু আমরা একবার করে দেখছি, শুধু একাই দেখছি। আমরা কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলিদেরকে দেখানোর সুযোগ করে দিই নাই, তাণ্ডবকে রিপিট করি নাই মুভিটা। বিদায় কিন্তু তাণ্ডবের এই হাল হকিকত। আমেরিকায় 4টা টিকিট বিক্রি হয়, এই লজ্জা কাকে বলবো? নিজের ম্যাজিস্ট্রেটের ছবি বলতে বাধ্য হচ্ছি। রাজ ভাই ফকির হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে ছবি নিয়ে গেছে। আরেকটা তাহলে কথা, এটা দায় কে নিবে? ছবি তো ডিজিটাল প্রিন্টে করা নাই, ছবিতে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখে নাই, কোনো মতো বানাইছে ভাই ছবিতে। ভাই ভিডিও কোয়ালিটি কই? অনেক কিছু ভিডিও কোয়ালিটি কয় ওয়ান্ডারফুল কয়, একটা চাপা বাজে কই ভিডিও কোয়ালিটি কই? টিভি চালা বরবাদের কোয়ালিটি একটু মিলান না। আমি তো তাণ্ডব, আমার ফোনে তাণ্ডব আছে, বরবাদ আছে, 2টা সিনেমাই তো আমি পাশাপাশি নিয়ে মিলে। আরে ভাই মিলে না তো, কালার গ্রেডিং তো মিলে না, সাউন্ডও মিলে না। তাণ্ডব হচ্ছে আউটডোরের সিনেমা, সরি বরবাদ হচ্ছে আউটডোরের সিনেমা, আর তাণ্ডব হচ্ছে ইনডোরের। আরেকটা কথা, করে সিনেমা শুটিং শেষ, গুদাম করে সিনেমা শেষ। ওই যে সুগার মিল আছে না, সুগার মিলে সিনেমা শেষ, সিনেমা করছে ভাই। তবে অনন্য নূর কি আর সাবিলা নূর কি এমন নায়িকা, ক্যামেরা চাপার হাড্ডি বাইরে হয়ে যায়। শুট কি শালিরা দেখে আমার কি কম ভাই, কি কম, সিনেমাটা ভালো চলবো, এই সিনেমা
সিনেমা চলাকালীন কিছুই বলিনি সাবিলা নুরকে নিয়ে। তারা ওই একদম লোক ডাইরেক্ট মনে করেন কি বলবো, তারা একদম পাগলের মতো দেয় যে সাবিলা নুরকে। ওই দেখেন গা, ওই যে তামা শেষ, সাবিলা নূর রায়হান রাফি ক্লোজ গার্লফ্রেন্ড। হুম, মনটায় সেলফিটা কয় কাম দেখছিলেন? ঘটাইতে ওই জায়গায় দেয়, কাম ঘটাই এই সাবিলা এই নুরকে দিয়েছেন জনি ভাই, এত নায়ক হইয়া। জনি ভাই ওই সেলফি জানে। দেখছিলেন? সেলফি, শেরিদের সঙ্গে সেলফি, রাফি সেলফিটা দেখছেন তাণ্ডব চলাকালীন? দেখছি। হ্যাঁ সুমন ভাই, ওই যে আপনার তমা মির্জার লগে সম্পর্ক এখন নাই, তাই আপনি একটু চিন্তা করেন ইদিকা পালের মতন ইদিকা পালের নেয় নাই এত, তারপরে বিদ্যা সিনহা মিম ছিল নেয় নাই, বা কলকাতার তো একটা নায়িকাই না চমক দিতে পারতো, আর সাবিলা নুরে কেন নিছে আপনার? আরে সাবিলা নুরের কলকাতা লগে ভাব আছে। নায়িকা আছে, আমরা আমাদের দেশে কেন, কোন কারণে সাবিলা নুরকে নেওয়ার কারণটা কি আমার বুঝান তো ভাই? নূর কিন্তু শাকিব খানের সাথে যায় না, বাচ্চা বাচ্চা সাবিলা লাগছে। নুরের কোনো জাতপাত আছে? আমি ফারিনকেও সাজেস্ট করবো, ফারিনকে নিলেও চলে। হ্যাঁ, যাকে মানায়। সামিরা খান মাই ছিল, আমাদের পূর্ণিমা কোথায় গেল? আমাদের নায়িকা গুলা গেল কোথায়? এরা তো ফুরায় যায় নাই, আমরা হারায় ফেলছি। উপবিশ্বাস। পূর্ণিমা এখনো যদি পূর্ণিমা কিন্তু এখনো নিজের ফিটনেস ধরে রাখছে। পূর্ণিমা যদি এখনো আয়, পূর্ণিমা এখনো নতুন করে রেকর্ড করবে শাকিব খানের লগে, সাথে কিন্তু কারণ তাদের জুটি ভাই, হ্যাঁ, তার জুটি কিন্তু দুর্দান্ত ছিল এক সময়। অপু বিশ্বাস কি একেবারেই না, ঠিক আছে সে অন্যায় করছে, কিন্তু সিনেমেটিক ইউনিভার্সে তো অপু বিশ্বাসকে মানায় শাকিব খানের সাথে। আমার শেষ ইচ্ছা 100% অবশ্যই। অসম্ভব মানায়। এক ঈদে 4টা 5টা সিনেমা সুপার ডুপার হিট দেওয়া মানে কি এই জুটি? আর কেউ পারছে? ভাই পয়েন্ট টু নোট, এই যে স্টুপিড গুলো যারা বলে শাকিব খান ঈদে আসে, ভাইয়া কাজী হায়াতের ছেলে কাজী মারুফ একটা কথা বলছে যে শাকিব খানের জনপ্রিয়তা আগে আরো বেশি ছিল, যখন একই ঈদে একই সপ্তাহে 2টা ছবি ঈদ ছাড়া রিলিজ পাইছে এবং যার যার টাকা প্রযোজকরা কাভার করে ফেলতো। অর্থাৎ তারা হয়তো ভুলেই গেছে যে তাদের বাপের জন্ম হয়েছে 2011 থেকে বা 2008 থেকে 2016 সালের ভিতরে শাকিব খানের উদ্যয়ন, মানে করেন যে তখন তাকে কেউ ধামায় রাখতে পারেনি। শাকিব খানের প্রেম করে যে হাবিজাবি কত ছবি, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই শাকিব খানের সিনেমা নতুন মুক্তি হইতো, ভাই ছবি দেখে কুলাইতে পারতাম না, জানেন? ছবি দেখে কুলাইতে পারতাম না শাকিব খানের, তখন তো সিনেমা সম্বন্ধে এত ধারণা ছিল না। এমনও ছবি দেখছি যে একই ছবির গল্প 2-3 জায়গায়, এটা তো ওর দোষ ছিল না, প্রযোজক পরিচালকের দোষ। এখন তো মোটামুটি মানে সিনেমা বিষয়ে টুকটাক জ্ঞান রাখি, কারণ অনেক ধরনের সিনেমা দেখি, তো মনে হয় যে কই থেকে মেরে দিল, মেকিংটা বুঝি, গল্পটা বুঝি, সবকিছু বুঝি, কিন্তু শাকিব খান কিন্তু তাকে প্রমাণ করছে 2008 সালে। হ্যাঁ, পিয়ার পর থেকে সে প্রমাণ করছে সন্তানাবর অহংকার, আর সে সন্তানের মতো সন্তান, শ্রেষ্ঠ সন্তান শাকিব খানের, মান্নার সরি। তারপরে আরো কতগুলো ছবি নাম, ঢাকার কিং, মাই নেম ইজ খান, সুলতান, হাবিজাবি বহুত ছবি আছে। ওই ছবিতে কিন্তু শাকিব খান কিন্তু ইচ্ছা রয়েছে। ট্রফিরও ঈদের 2 সপ্তাহ পর রিলিজ পাইছিল বিচারে, ঈদের 2 সপ্তাহ পরে। টিকেট নাই, শাকিব খানের যমজ ঈদের রিলিজ পাইছে ঈদের 2 সপ্তাহ পরে, টিকেট নাই। শাকিব খান কিন্তু ঈদের খেলোয়াড় না। এখন আমাদের প্রযোজকরা পরিচালকরা রিস্ক নিতে ভয় পায় বিধায় সিনেমাটা ঈদে আসে, কিংবা শাকিব খানের উচিত আমি মনে করি ঈদের বাইরে 2টা করে সিনেমা রিলিজ দেওয়া। আর যদি না করে না করুক শাকিব খান। না, আমার মতে এখন আর দরকার নেই। এখন ওনার বছরে একটা সিনেমা করা দরকার, যেমন এই যে আমির খান, সালমান খান, শাহরুখ খান যেভাবে করে এরকম ছবি করা হ্যাঁ দরকার। বছরে একটাই দরকার, ঠিকই আছে আপনার কথা। গবেষণামূলক এবং ভালো স্ক্রিপ্ট, ভালো একটা বাজেটের একটা সিনেমা করলে যথেষ্ট। ভাই একটা করে আগুনের খবর সিনেমা কি? তো আগুন আগুন আগুনের ফাগুন আসে নাই, আগুন আসবে তারপর। আগুন সিনেমাটা কি আসবে? মনে হয় না আসবে আর। অগ্নিপথটা আসার দরকার, অপারেশন অগ্নিপথ। এই জেনারেশনের মধ্যে এখন পর্যন্ত অগ্নিপথের জায়গায় আছে, কিন্তু ওই সিনেমাটা দরকার আসার। এই বর্তমান যুগে অগ্নিপথ খাইবো মার্কেটে। অগ্নিপথ অগ্নিপথ আসবে দরকার। না, জানেন? অগ্নিপথের অগ্নিপথের যে কিন্তু গল্প, শুটিং বাকি আছে, ওই শুটিং গুলা করলেও কিন্তু হয়ে যেত। না না না, মালেক আফসারি খোঁজ পরিচালক নিচ্ছিল। কি করে? আমি বলি, মালেক আফসারি এই সিনেমাটাকে করার জন্য খোঁজ নিছিল, ওই আপনার ইয়া ছবির পরে, পাসওয়ার্ডের পরে। হ্যাঁ, মালেক আফসারি খোঁজ নিছিল। মালেক আফসারি একটা ভিডিওতে বলছে যে আমি প্রযোজনা সংস্থা এবং অনেকের সাথে যোগাযোগ করছি, পরে সে জানতে পারছে এই ছবির যে পরিচালক মানে নায়িকা ছিল, সেই ছবির প্রযোজনা সংস্থার কাজিন ছিল। তার সাথে গ্যাঞ্জাম লাগার কারণে সে প্রযোজনা সংস্থার সমস্ত রিল গুলো পুড়ে ফেলছে। তখন তো আপনার এই ডিজিটাল ফরম্যাটের ছবি তো শুরু,
পুরা ফেলছে। এই জন্য মালিক আফসারি চেষ্টা করছিল আপনার অগ্নিপথ নিজে কভার করার জন্য, তখন পাসওয়ার্ড সুপার ডুপার হিট এবং অগ্নিপথের হাইপ ছিল। এখন তো মালিক আফসারি শাকিব খানকে নিয়ে ভিডিও বানায় না, ওই রাজনীতিটা করে আছেন। কিন্তু অগ্নিপথ আর আসবে না, এটা হচ্ছে কি আমাদের মিথ্যা একটা আশ্বাস। আর শাকিব খানের ওল্ড মুভি কোনোটাই আসবে না। শাকিব খানের এরকম অনেক মুভি আছে, হয়তো শাকিব খানের মৃত্যুর পরে, আল্লাহ না করুক, এইসব ব্যবসাগুলো তারা পায় বসবে। করবে যার কাছে করবে যেটা করবে। আছে শেষ ছবি মান্না মরার পরে কত কত ছবির পোস্টারে দেখছি মান্নার শেষ অভিনীত ছবি, তারপর আবার দিই কয়েকদিন পরে মান্নার শেষ অভিনীত ছবি, এরপরে দেখলাম কিছুদিন পরে মোগল আজম নামে একটা ছবি বেরিয়েছিল কিছুদিন আগে বা 4-5 বছর আগে, শেষ ছবি। তো এগুলা চাপ চলবেই তাদের কাছে। অগ্নিপথ যদি মালিক আফসারির মতো পরিচালক, মাস্টার মেকার, ওনাকে কিন্তু ফালানো যাবে না। উনি এই নোংরামির কারণে চলচ্চিত্র থেকে সরে গেছেন, বুঝছেন। উনি যেহেতু অগ্নিপথ আনতে পারেন নাই, বাংলাদেশে আর কারো বাপের ক্ষমতা নেই অগ্নিপথ নিয়ে আসবে। তো উনি খুব চেষ্টা করছে, উনি একটা ভিডিও বলছে যে আমি অনেক চেষ্টা করছি যে ছবিটা আমি নিজে কভার করবো, আর ওনার কভার করার মতো ক্ষমতা আছে ভাই। মালিক আফসারির একটা আঙ্গুলের যোগ্যতা রায়হান রাফির হয় নাই। ও তো যা বানায়, বুঝছেন, কি কমু ভাই, ওর ছবি তো মনে করেন যে মালেক শাকিব খানের। আফসারি সাহেব, শুনেন জনি ভাই, মালেক আফসারি সাহেব যদি ওরকম বিগ বাজেট পায়, দক্ষিণের থেকেও ভালো সিনেমা বানাইতে পারবে। উনি কিন্তু মাস্টার মেকার। উনি ফাটায় লেগো উল্টা পাল্টা 69, বুঝছেন। আমি কথাবার্তা তো 69। আমি আমি জেল থেকে বলছি ভাই, আমার মাথা গরম, আমি আমার বাপের লগে আমার মার লগে ছবি দেখতে গেছি, আমি জেল থেকে বলছি ভাই কি মেকিং তার, কি সাউন্ড কোয়ালিটি তার, ওই আমলে কি মেন্টাল ছিল, মানে মাথা ছিল তার, চিন্তা করেন। উনি আবার প্রকাশও করতো নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিগুলো বানাইতো না, খুব যত্ন নিয়ে শোনেন, বানাইতেন উনি। মালিক আফসারির গুণ কি জানেন, উনি বলতো যে এটা কপি ছবি, আমি অমুক জায়গায় দেখছি, দেখা বানাইছি, দিস মেকিং। আমি ওই ছবিটাও দেখছি যে ছবিতে উনি কপি করছে, তামিল একটা ছবি। ভাই আমাদের মান্নার কাছে কিংবা মালিক আফসারির মেকিং এর কাছে তামিল ওটা কিচ্ছুই ছিল না। কিন্তু আমাদের দেশে গুণীজনের কদর কবে হয়েছে কোন? এই যে শাকিব খান আমরা এত কথা বলি, শাকিব খানের নিরাপত্তা চাই। ভাই আমি তো কেন জানি চিন্তা করতেছি শাকিব খানের শুধু সিনেমা ইন্ডাস্ট্রি থেকে না, ওরে দুনিয়ার থেকে সরানোর প্ল্যান করতেছে কিছু প্রযোজনা সংস্থা। হতে পারে। স্বাভাবিক, এটা সত্যি কথা, এটা ভুয়া না, এটা সত্যি কথা। এটা নিয়ে আমি ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র চলতেছে। উনি একটা ভিডিওতে যে মাইস্টার সিনেপ্লেক্সে যখন আমরা একটা প্রিমিয়ার শোতে গেছিলাম, ওইখানে একটা কথা উল্লেখ করছিলাম যে শাকিব খান একটা নায়ক তার চূড়ান্ত পর্যায়ে যখন যায়, তখন এখানে একটা আপনার অর্থনৈতিক বিষয় চলে আসে। অর্থনৈতিক বিষয়কে যখন কেউ পায় না, ধরেন শাকিব খানকে নিয়ে যদি এখন আমি জায়গা সম্পত্তি বিচার, ধরেন কোনো মতো যেমন তাণ্ডব 2.23 কোটি টাকা সিনেমা, ধরেন না কোনোভাবে আমি 3 কোটি টাকা ম্যানেজ করে বলছি, এনি হাউ 3 কোটি টাকা দিয়ে শাকিব খানকে কোনোভাবে ম্যানেজ করে টেবিল মানি 6 কোটি, ভাই খাড়ার উপরে 3 কোটি বিজনেস, বুঝছেন, খাড়ার উপরে 3 কোটি বিজনেস। এরপরে শেয়ার মানি আছে, তারপরে সপ্তাহ আছে, তারপরে সপ্তাহ আছে, তারপরে টিপি কালেকশন আছে, স্যাটেলাইট কালেকশন আছে, ইউটিউব কালেকশন আছে, তারপরে এই যে আপনার বর্তমানে যে অ্যাক্সেস ছবিগুলো মুক্তি পায়, বুঝছেন, ওটিটি কালেকশন আছে। জোয়ার পোর্টে আছে। এটা তো এটা তো মনে করেন যে শাকিব খানকে যখন না পাবে, আমি আপনাকে বলে রাখি সিনেমার ইন্ডাস্ট্রিতে টাকা কিন্তু ব্ল্যাক মানি, ধরে রাখবেন। যখন সাকিবের সিনেমাটা মুক্তি দিছে, মালিক রাহিন রাফি বলছে পার হল থেকে 5 লাখ টাকা করে গেছে, বলছে না ভাই, সর্বনিম্ন 5 লাখ। 100 হলে মুক্তি দিছে, কিন্তু হলে দিছে কত টাকায় ভাই? মাত্র 1.5 লক্ষ টাকা। আপনি বুঝছেন বিজনেসটা ওরা কোথায় করছে? নাম শাকিব খানের, শাকিব খান বাধ্য হইয়া ওই তাণ্ডব থেকে বেরোতে পারতো না, কারণ পিছে রাঘব বোয়াল আছে, বুঝছেন, পিছে কিন্তু রাঘব বোয়াল আছে। যদি 100 হলে 5 লক্ষ টাকা করে দেখায়, ধরেন 70টা হল দেখালো ঢাকার বাইরে যে 5 লক্ষ টাকা করে, চিন্তা করতে পারেন এক সপ্তাহে কত টাকা ব্ল্যাক মানি সাদা করে ফেললো। পরের সপ্তাহ তো ওরা এক্সট্রা মানি দিচ্ছে, এটা তো সরকার খুঁজবে না। আবার ধরেন 70 কোটি টাকা নিয়ে যাবো টোটাল, ভাই এই টাকাটা আমাদের হয়েছে, এটা ট্যাক্স দিয়ে দিবো। করা কথা বুঝেন ভাই, 100% সঠিক কথা। 70 কোটির দামে 1 কোটি টাকার ট্যাক্স হচ্ছে 5 লক্ষ টাকা। তো ওরা ব্ল্যাক মানি সাদা করার জন্য সিনেমাতে আসে। তো শাকিব খানের উচিত ভাই, আমি চাই, শাকিব খান অনেক করছে, আমি যথেষ্ট বলি অনেক করছে, আমরা এখনো পুরান মুভি দেখি, সেফ জোনে থাকা দরকার, বুঝছেন। কারণ যারা ব্ল্যাক মানি সাদা করে তারা কিন্তু সেই ক্ষমতাবান ব্যক্তি, এরা কিন্তু সাধারণ পার্সন না। আর আমার এই দেশে মাত্র 1000 টাকার জন্য মানুষকে শেষ করে দেয়,
এটা সেই দেশ, কথা বুঝছেন? এটা হচ্ছে Right. এরকম একটা দেশ, এইখানে মনে করেন যে টাকার জন্য সব করে। শাকিব খান হচ্ছে বাংলাদেশের বর্তমানে রেড অ্যালার্ট, মানে ওর উপরে রেড অ্যালার্ট আছে, যে কোনো সময় যে কোনো দিন দিতে পারে ভাই, বুঝছেন, যে কোনো সময়। এবং এর পিছে কিন্তু রাঘব বোয়ালদের হাত থাকবে। নায়ক মান্নার পিছে কিন্তু এটাই করা হয়েছে ভাই। ওই ভাইবেন না যে কোনো নায়ক মনে করেন যে হিংসা থেকে করছে, যে ওর জন্য আমি সাইড পাইতেছি না বা চলতেছে না, নায়করা অভিনেতারা করবে না, এটা করে হচ্ছে ব্ল্যাক মানি যারা সাদা করে। নির্ঘাত প্রমাণ আমার কাছে রেকর্ড আছে। আচ্ছা, ও বলছে সারা বাংলাদেশে 5 লক্ষ টাকা করে সিনেমা দিছে, সিনেমাতে কাছে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা। তো তুমি যে বাবা 100 হলে দিলা 5 লক্ষ টাকা করে, কত টাকা বিজনেস করলা ভাই? মাথায় খাটান। ও তো এক রাত্রে মনে করেন যে 10-15 কোটি টাকা আপনার সাদা করে সাথে ফেলবে। করে দিতে, হ্যাঁ। পরের সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ ওটিটি ওদের নিজস্ব প্ল্যাটফর্ম, ওইখানে বলবো আমরা 4 কোটি টাকা বিজনেস করছি। ধরেন যার 2 কোটি টাকা ব্ল্যাক মানি করে আছে, তারা যা বললো আপনার 1 কোটি টাকা 2 কোটি টাকা সাদা করে দিলাম, আমরা 20 লাখ টাকা করে দিলাম। ও তো লাফাইতে লাফাইতে দিব, 15 লাখ টাকা 5 লাখ টাকা দিবে এক করে, 10 লাখ টাকা দিব ট্যাক্স মানি, আর 20 লাখ টাকা দিব ওদের। 30 লাখ টাকা খরচ হবো, বাকি 2 লক্ষ টাকা 2 কোটি টাকা, 1 কোটি 80 লক্ষ টাকা 70 লক্ষ টাকা সাদা। চিন্তা করেন, সিনেমা কিন্তু মালিক আফসারি বলছে সিনেমা হচ্ছে ব্ল্যাক মানির খেলা। শুধু বাংলাদেশ না, উপমহাদেশেও চলে, কিন্তু উপমহাদেশের সেলিব্রিটিকে সর্বোচ্চ নিরাপত্তা সরকার দেয়। আর শাকিব খান যাদের নিয়ে ঘুরে, এদের আমার টোটালি বডিগার্ড মনে হয় না। আর সাকিব ভাই আমি বুঝি না, কিন্তু এই লোকের লিয়ে আমরা কি যুদ্ধ করবো নাকি? এই লোকে তো কোনো ভালো বোঝে না, কি কমু এর লিয়া? তো বলছি এই ভাই, লোকে এই এক শত্রুগুলো ঘোরাঘুরি করে, এটা কেমন কথা? আমরা তো শোনেন, কোন প্রতিবাদ করলাম না এই পর্যন্ত। শোনেন, ওনার মেন্টালিটি সুন্দর, কিন্তু ওনার বডিগার্ড লাগবে কমসে কম 20 জন, এবং 20 জন বডিগার্ড লাগবে ইয়াং। সালমান খান যেমন তার বডিগার্ডের ফ্যামিলিকে পালে, শাকিব খান সেভাবে তার ফ্যামিলিকে পালতে হবে। একজন বডিগার্ড সবুজ খান, মেকআপ ম্যানের কথা যদি ধরি, এর বাদ দেওয়া শাকিব খানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ছে। আপনারা যদি খালি একটু ধরেন, তুফান ভাই একটা এটা বাদ দেওয়া লাগবে ভাই, এটা বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেওয়া জরুরি দরকার। কারণ শাকিব খান এমন সেলিব্রিটি, সে কোথায় যায় সেটা সাধারণ মানুষের দরকার নেই জানা। সবুজ কিন্তু সেটা ব্যবহার করছে, শাকিব কই যায় মানুষকে জানছে, টুকটাক নিউজ দিছে। ভাই শত্রু তো খুঁজতে পারে তাকে, বুঝতে পারে না? তাইলে শাকিব খান এখন যে কি পরিমাণ বিপদে আছে। আমি স্টার সিনেপ্লেক্সে বিজয় আমার সামনে সাথে দাঁড়া ছিল, বিজয় হয়তো মনে আছে, আমি এই কথাটা বলছিলাম যে মান্না এবং সোহেল চৌধুরী এদের ভক্তরা ক্ষমা করছে, শাকিব খানের ভক্তরা ক্ষমা করবে না। ইনি ক্ষমা কি করবে হইলো, না, কি করবে, কি করবো ভাই কন্ত? হয়তো 2-4-5 দিন আমরা আন্দোলন করবো, 2টা-4টা পুলিশের বাড়ি খামো, এরপরে কিন্তু আমরা যে যার কাজে। শাকিব তো ফিরে আসবে না, শাকিব খান তো আর কখনো ফিরে আসবে না। শাকিব খানের উচিত, বাংলাদেশে 3টা গ্রেড আছে নিরাপত্তার, এ গ্রেড, বি গ্রেড। ও নিরাপত্তা চাক, যেমন সালমান খান নিরাপত্তা, সরকারি নিরাপত্তা নিচ্ছে, সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত। সেখানে যদি সালমান খানের কোনো ক্ষতি হয়, তার সরকারের দায়বদ্ধতা আছে। কারণ ওইখান থেকে সালমান খান তাদের বেতন দিয়ে রাখছে, অর্থাৎ সরকারের ভান্ডারে বেতন দেয় ওদের জন্য, ওইখান থেকে ওরা বেতন পায়। বুঝতে হবে ভাই খেলাটা কোন জায়গায়। শাকিব খান যদি আবেদন করে যে আমার জীবনের রিস্ক আছে, আমি কোনো কোম্পানির এজেন্সির আমার লাগবে না, আমি সরকারের কাছ থেকে নিরাপত্তা চাই, আমি 5 জনের স্যালারি চালাবো, কোনো ব্যাপার ভাই? কোনো ব্যাপার বলেন তো? না আমার কথা কি আপনার কোনো ব্যাপার না? না, সুতরাং কোনো ব্যাপার না। শাকিব খানের উচিত নিরাপত্তা চাওয়া সরকারের আর ভাই কাছে। বাংলাদেশের 1 নাম্বার, বাংলাদেশে তো হের পরে তো কেউ নাই, হের আগেও নাই, ধারেও নাই, কাছেও নাই। তাই শাহরুখ খানের ধারে কাছে কেউ নাই, শাহরুখ খানের মতনই হবে। তাই আপনি শাকিব খান যদি তো বাংলাদেশে একজন, এটা মানতে হবে তো। এখন আপনি সরকার দায়িত্ব নেয় নাই, এই সরকারও দায়িত্ব নেয় নাই, মানে এই দেশে কি বলবো, এই দেশে নিয়ে আর বলে লাভ না, না, নাই। না, নিজের দেশে শোনেন, নিজের নিরাপত্তা নাই। এটা সরকারের দোষ না, আপনার জানতে হবে। সরকার কোন সেলিব্রিটিকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে যাবে না। সেলিব্রিটিদের ওই জোনে থাকতে বলছে যে জোনে সর্বোচ্চ নিরাপত্তা আছে। যেমন আমাদের এইখানে মান্ডার নায়কের নাম হচ্ছে, মান্ডার যে পোলা তার নাম হচ্ছে ইমন। ইমন রে চিনেন না? শাকিব খানের সাথে থাকে। এ কিন্তু আমাদের সিনিয়র, আমাদের বড় ভাই, বুঝছেন? আমগো বড় ভাই, আমগো এলাকার বড় ভাই। হ্যাঁ, ইমন এটা হচ্ছে আমাদের এলাকার বড় ভাই। তো ওরে বলা হয়েছে আমাদের থানা থেকে, থানার নাম বলবো না, ওরে বলা হয়েছে যে আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। অর্থাৎ প্রশাসন থেকে তাকে বলা হয়েছে যে এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা থাকে, যেমন আমাদের এলাকাটা অনেক বড় এলাকা, একটা থানা, এইখানে মনে করেন সবসময় থাকে না, ধানমন্ডি যা থাকেন, গুলশান যা থাকেন, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে। এবং নায়ক ইমনের এখান থেকে চলে যেতে হইতো।
কথা বুঝছেন? তো সরকারের কাছে যদি আপনি আবেদন জানান যে আমি এত এত টাকা ট্যাক্স দিই, এই দিই, আমার নিরাপত্তা ঝুঁকি আছে, আমাকে আপনি গার্ড দেন, সরকার গার্ড দিবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, হুম। সরকার গার্ড দিবে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের শাকিব খান গার্ড চায় না, কথা বুঝছেন? সালমান খান সে নিজের গার্ড নিচ্ছে সরকারের কাছ থেকে, সরকার গার্ড দিছে, সরকারকে প্রত্যেক মাসে সালমান খান ব্যাট দেয়, শাহরুখ খান ব্যাট দেয়। আর শাকিব খানের সাথে বর্তমানে একটা বুড়া ব্যাটারে দেখি, বুঝছেন? এইগুলা কি করবে কম? লাগবে ইয়াং, 30 থেকে 35-এর ইয়াং যুবক, মনে করেন যে বডি ফিল্টার 10টা থাকবে, এবং তাদের সাথে ওই ওই বিশ্বাসযোগ্যতা থেকে নিতে হবে, বুঝছেন? আমার তো মনে হয় বডিগার্ড না রেখে আমাদের মতো 10টা সাকিবিয়ান রাখুক, জীবন দিয়ে দিব। সাকিব মিয়া রাহুল ভাই, সাকিব মিয়ার জীবনও বিক্রি হবে না, ওরা বিক্রি হয়ে যাবে যেটা রাখতে। শাকিব খানের জন্য জান করবান, অবশ্যই। 10টা সাকিবিয়ান রাখুক। আমি প্রযোজকদের বলতে চাই, বুঝছেন, এরপরে যে সিনেমাগুলো আসবে, এরা যদি আমার একটা থিওরি ব্যবহার করে, তুফান ভাই কি আসে না চলে গেছে ভাই? হ্যাঁ আছে। হ্যাঁ আছি, শুনতেছি। তো তুফান ভাই, আপনি আমার থিওরিটা শুনেন, যদি আপনার কাছে ভালো লাগে। আমি আপনাকে বলছিলাম, যখন আমি বরবাদ তৃতীয়বার চতুর্থবার দেখতে যাই, তখন আমি দেখলাম হলের ভিতরে মধুমিতার মতো একটা হলের ভিতরে যে যার মতো মোবাইলে ভিডিও করতে। আমি এটা প্রজেকশন, আমি বলি তুফান ভাই, আমি এই বিচারটা প্রজেকশন রুম পর্যন্ত নিয়ে যাই এবং ম্যানেজারের কান পর্যন্ত দিয়ে আসি যে ভাই, ছবি কিন্তু এখান থেকে কেউ আধা ঘন্টা, একটা কোনায় খাড়ায় একটা ছেলে প্রায় 1 ঘন্টার উপরে, পরে আমি দৌড়ে ফোন নিয়ে, আচ্ছা আমি বলি তুফান ভাই, পরে আমি ওই ছেলেটারে যা ভিডিওটা নিয়ে ডিলিট করে দিচ্ছি। এবং আমি বলতে চাই, যখন আপনারা সিনেমাটা রিলিজ দিবেন, তুফান ভাই আমার কথা একটু ধরে নোট করে, ধরেন সামনে একটা মেজর কথা, মেজরটা যে আসবে, মেজরটা আসার সাথে সারা বাংলাদেশ থেকে পরিচিত সাকিবিয়ান যারা আছেন, তারা নিঃস্বার্থ কাজ করে, এদেরকে নিয়ে যে হলের ক্যাপাসিটি যেমন, এরকম 5-6 জনকে নিয়ে তুফান ভাই বুঝবেন যে তোমরা এই হল, যেহেতু তার জীবিকা আছে, 1,000 টাকা পাবে, অর্থাৎ 1 সপ্তাহ চললে 7,000, 2 সপ্তাহ চললে 14,000। ভাই সিনেমা ইজ এ বিগ মানি, সিনেমা হচ্ছে রাজকীয় ব্যবসা, সিনেমা কিন্তু ফকিরদের জন্য না। মালিক আফসারি সবসময় বলেন সিনেমা হচ্ছে রাজকীয় ব্যবসা, নট এ ফকির, নট এ ভিখারি, পোর মানুষের মানে এইসবের জন্য সিনেমা না। তো ভাই ধরেন মধুমিতা 4 জন সাকিবের নিয়োগ দিচ্ছে প্রযোজক সংস্থা, যে তোমাদের দিলাম যে কদিন সিনেমা চলবে সেই কদিন। ভাই 4 জন সাকিবিয়ান যথেষ্ট, মধুমিতার থেকে 1 সেকেন্ডের ক্লিপ ভিডিও হইতে পারবো না। অসম্ভব। প্রযোজকরা চাইলে, শোনেন, হল কিন্তু দূরে থাক, হলপিন আসার নিশ্চয়তা কখনো না, শুধু সাকিবিয়ানদের নিয়োগ দিতে হবে। সাকিবিয়ানরা ছাড়া যারা আছে সব টাকার কাছে বিক্রি হবে, সাকিবিয়ানরা হবে না। আমরা বরবাদের বেলা অনেকবারই ভিডিও অনেক জনের ধরে ধরে থামাইছে, এই বেটা ভিডিও করছ কি লিগা, ভিডিও করে তো নষ্ট হবে। আপনার সাথে যোগাযোগ করছি ভাই, আমি পুরো হল দৌড়াইছি, আমি মাইশের ভিডিও, যেহেতু আমার এলাকায় পেতো, আমি কিছু মোবাইলটা একদম জায়গা মতো ভরে দিব, অনেক তর্ক করছি ভাই, হলের ভিত্তে খারাপ প্রযোজক সেকশন, কিন্তু এত মানুষকে তো বুঝান যায় না। আর সবচেয়ে খারাপ হচ্ছে নারী দর্শক, মানে বলতে গেলে বলতো এরা সবচেয়ে বেশি ভিডিও করে, বুঝছেন? এরা এভাবে যা বললে ভাই একটু ভিডিও, না ভিডিও ডিলিট করেন, এখন তার গায়ে তো হাত দেওয়া যায় না, তাকে তো কিছু বলা যায় না, বুঝছেন? তো আপনারা যদি পারেন, শাকিব খানের দ্বিতীয় যে সিনেমা আসবে সেখানে পরিচালকের সাথে যেভাবে হোক আমাদের নোট করতে হবে যে যদি পাইরেসি আটকাইতে চান, কারণ হলের ভিতরে ভিডিও করা, আমি যে হলগুলোতে গেছি এখানে আমি জিজ্ঞেস করলাম প্রজেকশন ম্যানেরে, আচ্ছা কেউ যদি ভিডিও করে কিছু কোন তবে কিছু পাওয়া যায় না, হলের লোক নেই, মাত্র 3 জন লোক, একজন টিকিট বেচে, আরেকজন টিকিট প্রজেকশন চালায়, হল চালায়, ওই ছবি ছেড়ে যায় না, চার দোকানে যা চার, চলে বাতাসে তাহলে করছি। কে দেখে? আমি অফার করছি ভাই, আমি বরবাদের সময় আমার একজন অফার দিছে 38,000 টাকা দিবে, আপনার বরবাদের ফুল পিন হল পিন এনে দিতে হবে, আমি অ্যাকসেপ্ট করিনি। আমাকে যদি এনি হাও আরেকবার দেয় আমি অ্যাকসেপ্ট করবো, যদি প্রযোজকদের আপনার ওই অ্যাটেনশন না থাকে, বুঝছেন? কোনো ব্যাপার না, এখান থেকে যে কোনো মফস্বলে যাবো, প্রজেকশন রুমের পোলারে ডাক দিব, 5,000 ধরাই দিব, আর রুমের ভিতরে ঝালমুড়ি খাইতে খাইতে মনে করি স্টানের ভিতরে ফোন